এগুলো আপনারা অলরেডি জানেন, তারপর বলতেছি হয়তো কিছু একটা আনকমন কিছু পাইতে পারেন, বলা যায় না। বিষয়টা হচ্ছে এরকম যে সোশ্যাল মিডিয়া কাকে বলে? সোশ্যাল মিডিয়া কি? সামাজিক যোগাযোগ মাধ্যম। হ্যাঁ, অর্থাৎ এখন সামাজিক লাইন চলে গেছে আবার। যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম, তাই তো? এখন সবচেয়ে পপুলারিটি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস বা এসএফএ যে বিষয়গুলো, এখন অনেকেই একটা জিনিস মনে করে যে ফেসবুক থেকে ইনকাম করা যায়। অনেকে মাথায় এই জিনিসটা থাকে যে ফেসবুক থেকে ইনকাম করা যায়। আসলে ফেসবুক থেকে ইনকাম করা যায় এমন না যে আমি একটা ফেসবুকের লাইক পেজ আছে, ওইখানে আমি 10,000 লাইক কালেক্ট করলাম, এর থেকে আমি ফেসবুক থেকে কোনো টাকা ইনকাম হবে, এই ধরনের কিন্তু মেইন ফ্যাক্টর না। বা আমার বিশাল একটা গ্রুপ আছে, ওই গ্রুপে মানুষ মেম্বার জয়েন করতেছে বিধায় যে আমি টাকা ইনকাম হবে, এটা কিন্তু না। মানে মিডিয়া তো আমরা বুঝি মাধ্যম। আমি হবিগঞ্জ থেকে ঢাকা যাব, তাহলে মাধ্যম কি হতে পারে? বাস। এখন আমি আমার একটা প্রোডাক্ট আছে, বা আমি একটা পণ্য বা আমার কোনো একটা সার্ভিস প্রোভাইড করতেছি, ওই জিনিসটা কিভাবে প্রোভাইড করতেছি, ওই মাধ্যম ওটা হচ্ছে আমার ফেসবুক। সাপোজ একটা কথা, যেমন ধরেন আমার একটা আইটি ইনস্টিটিউট আছে কনিকো নেটওয়ার্ক, ওইখানে আমি আউটসোর্সিং এর উপর ট্রেনিং করাই। তাহলে আমি কি করলাম, আমার ফেসবুকের প্রোফাইল থেকে হবিগঞ্জে, যেহেতু আমি হবিগঞ্জের বাসিন্দা, হবিগঞ্জে অনেক মানুষের সাথে কিন্তু আমার কানেক্টেড। ওকে, আমি কি করলাম, আমার প্রতিষ্ঠান লিখলাম যে কনিকো নেটওয়ার্কে আগামী 22শে মার্চ আউটসোর্সিং এর উপর নতুন কোর্স শুরু হতে যাচ্ছে, আগ্রহীরা এই নাম্বারে যোগাযোগ করতে পারে। ওকে, পোস্টটা দিলাম, তাতে করে দেখেন আমার ফেসবুক লিস্টে যারা আছে তাদের কাছে কিন্তু ইনফরমেশনটা যাচ্ছে। কেউ যদি এই বিষয়ে আগ্রহী থাকে তাহলে কি করতেছে, সে ওই নাম্বারে যোগাযোগ করতেছে, এবং সে আমার স্টুডেন্ট হিসেবে, মানে আমাদের প্রতিষ্ঠান স্টুডেন্ট হিসেবে যদি ভর্তি হয়, ওইখান থেকে আমি একটা লভ্যাংশ পাচ্ছি, তাই না? তাহলে এই প্রসেসটা কি কি ফেসবুকের মাধ্যমে হলো না বিষয়টা? তাহলে এই ইনকামের সোর্সটা আসলে এইভাবে হয়। এখন আসেন, আপনি একটা ইউটিউবে ভিডিও বানাইছেন, এখন আপনি দেখতে পারতেছেন ইউটিউবের ইনকামটা কোথেকে হচ্ছে? আপনি ইউটিউবের ভিউ থেকে, তাই তো? ওকে, তাহলে আপনি যদি ফেসবুকে আপনার ধরেন 5,000 ফ্রেন্ড আছে, আপনি প্রমোট করলেন, যদি আপনার ফেসবুকে প্রোফাইলে সবাই রিলেভেন্ট হয়, রিলেভেন্ট জিনিসটা তো এখন বুঝি, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ওই প্রোডাক্ট রিলেভেন্ট যদি হয়, এই 5,000 মানুষের কাছে যদি জিনিসটা প্রমোট করেন, এখানে আরো অনেক কিছু কথাবার্তা থাকে যে আমি একটা পোস্ট করলে 5,000 মানুষের কাছে যাবে কিনা না যাবে, এই বিষয়গুলো পরে আলোচনা করতেছি। একটা আইডিয়া জেনারেট করতেছি যে 5,000 মানুষের কাছে গিয়ে যদি আমার এই প্রোডাক্ট বা আমার ভিডিওটা যদি পৌঁছায়, অনেকে ভিডিওটা দেখবে বা আমার চ্যানেলে আসতে পারে, সাবস্ক্রাইব করতে পারে, বা বিষয়টা হচ্ছে আমার এটা যদি ভিউ করে ওইখান থেকে একটা লভ্যাংশ পাচ্ছি। আর আমার সে যদি আমার চ্যানেলটা ভালো লাগে, সে কি করবে? সাবস্ক্রাইব করবে। তাহলে সে সাবস্ক্রাইব করার সাথে সাথে সে কি করতেছে? কন্টিনিউ আমার সাথে থাকতেছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে এর মধ্যে কি দেখতেছেন? আপনি ইউজ করলে ইনকাম পাচ্ছেন, এর জন্য কিছু একটা। তাহলে কি হচ্ছে? বিষয়টা কি দাঁড়াচ্ছে? ফেসবুকটা একটা মাধ্যম হিসেবে আমরা জাস্ট ব্যবহার করি। বুঝতে পারছি বিষয়টা? ওকে, তাহলে এই প্রমোশনের কথাটাই বারবার ঘুরে ফিরে আনতেছি। যারা একটু কাজ করতেছেন একটু কাজগুলো একটু স্টপ করেন, নাহলে মনোযোগ যার যার কাজে থাকবে। শোনেন, যাই যতটুকু শিখছেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি যদি ভালো না করতে পারেন, কোনো লাভ নাই। কিভাবে ইন্টারনালি কাজ করেন, এটা কিভাবে কি করতে হয় ওইটা জানেন, কিন্তু প্রমোশন কিভাবে করবেন ওইটা এখনো শিখেন নাই। মাত্র আজকে থেকে শুরু করছি। প্রত্যেকটা পয়েন্টে আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেন শিখার কোনো শেষ নাই, সব আমিও আপনার কাছে শিখতে পারি। হয়তোবা আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলা আপনাদের আগে থেকে জানা, কিন্তু এই কথাগুলো আমার বলেই নেক্সট কথাগুলাতে যেতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? অনেকে আছে এই জিনিসগুলো জানে না, তো তার জন্য কি সমস্যা হচ্ছে না? এর মধ্যে একটা নতুন টিপস পেতেও পারেন, বলা তো যায় না। ওকে, তাহলে এখন বিষয়টা হচ্ছে গেল আমার ফেসবুক প্রোফাইলে। তো ফেসবুক প্রোফাইলে বেসিক কিছু বিষয় থাকে, যেমন লাইক, শেয়ার, কমেন্ট, আর কি ট্যাগ করা। তো লাইক কি কেন করি এটা আমরা জানি, একজন মানুষের পোস্টটা ভালো লাগলে বা ছবিটা ভালো লাগলে অবশ্যই লাইক করি। কমেন্টও আমরা এটা বুঝি, মতামত পোষণ করি। ওকে, শেয়ারটা কেন করি? যদি তার একটা ইনফরমেশন, যদি এটা যদি মানুষের সত্যি সত্যি হেল্প করে, তাহলে সেই ক্ষেত্রে কি করা যায় সেটা আমি শেয়ার করতে পারি। এখন এমন একটা জিনিস দাঁড়ালো, এটা নিয়ে একটা গন্ডগোল হতে পারে, মারামারি হতে পারে, এমন জিনিস আমি শেয়ার করবো? জিনিসটা আমরা ইয়ে করবো। ওকে, আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাগ। এই ট্যাগ জিনিসটা নিয়ে অনেক রাগ উঠে মাঝে মধ্যে, জানেন না? ট্যাগ আসলে আমরা কেন করি একটু বলেন তো, আপনারই বলেন। ট্যাগটা আসলে কিসের জন্য? ট্যাগটা আসলে কেন ব্যবহার করি? লাইক বাড়ানোর জন্য? ফেসবুকে লাইক বৃদ্ধি করার জন্য?
ওকে, ওই কথার কথা বলে লাইকার বয়, এই একটা কি আছে না ওতে, মানে বিষয়টা হচ্ছে আসলে আমরা অ্যাকচুয়ালি ট্যাগটা ব্যবহার করি, আমরা একটা পোস্ট দিলাম ওইখানে কতগুলো লাইক আনতে পারি এই উদ্দেশ্যে কিন্তু আমরা ট্যাগ গুলা করি। আসলে ট্যাগটা ব্যবস্থা করছি এর জন্য, যেমন আমরা সবাই মিলে এখন ছবি তুললাম, এখন ছবি যখন তুললাম এই ছবিটা তো আর সবাই পাচ্ছে না, আমি আপনাদের দিলে না পাচ্ছে, এখন এক একজন আবার এক এক জায়গায় আছে, এক একজন এক এক জায়গায় আছে। তাইলে দেখেন বিষয়টা, এক একজন যে এক এক জায়গায় আছে, এখন ছবিটা তো তাদের কাছে আমার পৌঁছাতে হবে, ওই ক্ষেত্রে আমি কি করব, সবার উদ্দেশ্যে ট্যাগ করে দিব, এক একজন প্রোফাইলের উদ্দেশ্যে এক একটা ট্যাগ করে দেব। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে ট্যাগের বিষয়, এইগুলো তো জানেন সবগুলা। তাহলে ট্যাগ এই জিনিসটা ক্লিয়ার। এখন আসি ফেসবুকে আরো কয়েকটা বিষয় থাকে, ইভেন্ট, আর কি থাকে, লাইক পেজ, আর হচ্ছে কি গ্রুপ পেজ। তো ওইটাতে যাওয়ার আগে আরেকটা, আচ্ছা ওইটা পরে বলবো, কিভাবে ম্যানেজমেন্টটা করবো ওইটা পরে নিয়ে আলোচনা করি, বেসিক বিষয়গুলো আগে শেষ করি। একটা লাইক পেজ, যেমন আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং, এটা একটা লাইক পেজ। লাইক পেজটা কেন বানাই, এতে করে লাভ কি? সাপোজ ধরি আমি এটা না অন্য একটা লাইক পেজ দেখাই, আজকে আমার নেটের খুব ঝামেলা করতেছে আবার, একটু শুনি দেখি কার কতটুকু আইডিয়া আছে। এটা একটা লাইক পেজ, ঠিক আছে? তো এখানে অনেকে রেটিং করে, আপনি যে সার্ভিস দিচ্ছেন ওই সার্ভিসটার উপরে রেটিং করতেছে, এটা হচ্ছে লাইক, মানে 5780 জন এখানে লাইক করছে। ওকে, তো এখানে বিভিন্ন ধরনের পোস্ট গুলা শেয়ার করা হয়। তো লাইক পেজ বা এখানে একটা বিষয় দেখলাম, ওকে, লাইক পেজ কেন বানাবো ওই জিনিসটা পরে বুঝাই। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন দেখেন আপনার এখানে আছে মেসেজ একটা অপশন, নোটিফিকেশন একটা অপশন আছে, এর মধ্যে ইনসাইট একটা অপশন আছে, আর পাবলিশিং টুলস নামে একটা অপশন আছে। এই জিনিসটা নিয়ে পরে বলবো, যেটা এই জিনিসটা এখন বলতে যাচ্ছি, ইনসাইটস। ইনসাইটের কাজটা খুব একটা মজাদায়ক এবং অনেক ইনফরমেশন দেবে। যেমন এই জিনিসটা আমাকে বিশেষ করে কোন বিষয়ে হেল্প করতেছে, আপনার যে পেজ, ওই পেজে কারা আছে, মানে আপনি একটা বিজনেস প্রমোশন করবেন, লাইক তো কালেক্ট করলেন কোন একটা ওয়েতে বা মার্কেটিং করতে করতে আপনি লাইক কালেক্ট করলেন, এখন আপনার পেজে পারফরমেন্স কিরকম, বা কারা কারা এটাতে আছে, ছেলেরা কত বেশি না মেয়েরা বেশি। তাহলে আমি যদি একটা লাইক পেজ থাকে, ওইখানে যদি ছেলেদের মানুষ বেশি থাকে, অ্যাক্টিভিটি বেশি থাকে, ওইখানে লেডিস কোনো প্রোডাক্ট তো প্রমোশন করে লাভ নাই, তাহলে ছেলেদের যদি অ্যাক্টিভিটি বেশি থাকে ওইখানে ছেলেদের প্রোডাক্টটা প্রমোশন করলে ভালো হবে। তাহলে এই ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলা কালেক্ট করতে আমরা এই ইনসাইট অপশনটা আমাকে হেল্প করবে। যেমন এখন পর্যন্ত যে পোস্ট গুলা দেওয়া হয়েছে তার একটা রিপোর্ট দেখাচ্ছে, যেমন এটার ক্ষেত্রে রিচ হয়েছে 218 জন, রিচ আর এঙ্গেজমেন্ট দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। রিচ মানে হচ্ছে কতজনের কাছে গিয়ে পৌঁছালো জিনিসটা, আর এঙ্গেজমেন্ট হলো কারা কারা এই জিনিসটার মধ্যে অ্যাক্টিভিটিতে মানে আসলো, যেমন একটা ক্লিক করলো অথবা লাইক দিল, এই জিনিসটা হচ্ছে আমার কি এঙ্গেজমেন্ট। রিচ একটা বিষয়, এঙ্গেজমেন্ট আর একটা বিষয়, কথাটা বুঝতে পারছি? ওকে, আপনি যখন ফেসবুকে মানুষের স্ট্যাটাস গুলা দেখেন, আপনি আপনি তো দেখলেন মাউসে স্ক্রল করতে করতে কিন্তু দেখতেছেন, মানে এটা আপনার কাছে রিচ করলো। আপনি যদি ওই কারো স্ট্যাটাসে লাইক দেন অথবা কমেন্ট করেন বা ক্লিক করেন, ওই জিনিসটা হচ্ছে এঙ্গেজমেন্ট করা। ওকে, তাহলে 525 জন, 579 জন, তারপর কোনটাতে দেখতেছি কি 756 জন, এরকম কিন্তু আছে। তাহলে এগুলাকে কি বলতেছি, রিচ। তাহলে রিচের বিষয়টা কি দাঁড়াচ্ছে, কতজন মানুষের কাছে গিয়ে তথ্যটা পৌঁছাচ্ছে। তাহলে আমাকে এখন একটা কথা উত্তর দেন, আমার ফেসবুকে লাইক কত দেখছেন আপনারা, লাইক পেজে লাইকটা কত দেখছেন? 5700 কত মতো না? তাইলে কি দাঁড়াচ্ছে, আমরা লাইক পেজে কাহিনীটা কি জানি সাধারণত, যে আমার পেজে যারা যারা লাইক দিবে তাদের কাছে গিয়ে ইনফরমেশনটা পৌঁছাবে, আমরা তো তাই জানি। হ্যাঁ, মানে আমার পেজে যদি 1000 লাইক থাকে, তাহলে আমি যদি কোনো একটা তথ্য শেয়ার করি, তাহলে যারা যারা লাইক দিছে ওই 1000 মানুষের কাছে গিয়ে তথ্যটা পৌঁছাবে। আপনি কি জানেন এটাই তো? হ্যাঁ, তাইলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখেন তো, এখানে রিচ তো আপনার কাছে গিয়ে পৌঁছানো, এটি হচ্ছে রিচ করা। আপনার কাছে গিয়ে পৌঁছালে তো আপনি অবশ্যই দেখবেন। এখন তাহলে কি বিষয়টা দাঁড়াচ্ছে, অর্থাৎ আপনি এখানে লাইক দিয়েছেন বিধায় যে আপনার প্রোফাইলে গিয়ে জিনিসটা আসবে, এই জিনিসটা কিন্তু তা না। বুঝতে পারছি বিষয়টা? ওকে, হ্যাঁ,
এখন কাদের কাছে এই তথ্য গিয়ে পৌঁছাবে? এই তথ্যগুলা পৌঁছাবে তাদের কাছে যারা এই পেজের সাথে অ্যাক্টিভিটির সাথে জড়িত আছে। অর্থাৎ ধরেন এই উইকের ভিতরে তারা আমার এই পেজটা আবার ভিজিট করে গেছে, বা কোন একটাতে লাইক করে গেছে, কমেন্ট করে গেছে। যারা আশেপাশে আমার পেজের আশেপাশে আইসা গেছে বা ভিজিট করে গেছে তাদের কাছেই মূলত এই জিনিসগুলো থাকবে, গিয়ে পৌঁছাবে। যাদের অ্যাক্টিভিটি কম তাদের কাছে গিয়ে পৌঁছাবে না। তাহলে এখন বলতে পারেন যে তাহলে আমি যে লাইক কালেক্ট করলাম আমার লাভ কি? কি দাঁড়াচ্ছে বিষয়টা? সবাই আজকে ক্লাসে ঘুমাইতেছেন, কথা কি বুঝতে পারছি? অর্থাৎ বিষয়টা বলতেছি, তাইলে আমি যে এই 5000 7000 লাইক কালেক্ট করলাম তাহলে আমার অ্যাকচুয়ালি লাভটা কি হচ্ছে? তার মানে আমার যদি 5000, তাহলে আমি তো চিন্তা করছিলাম এরকম যে 5000 লাইক আছে, তাহলে আমি যদি আমার ব্লগের কোন একটা পোস্ট এখানে শেয়ার করি 5000 এর মধ্যে অন্তত 1000 ভিজিটর তো যাবে, এই ধরনের একটা আশা করছিলাম। তাহলে তো এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে কাদের কাছে গিয়ে তথ্য পৌঁছাবে? যারা অলরেডি এটার সাথে এঙ্গেজ আছে, 1 উইকে হয়েছে এরকম, যারা এই পেজের সাথে ভিজিট করে গেছে, মানে আশেপাশে কোন একটা পোস্টে লাইক করছে, কমেন্ট করছে, তাদের কাছে মূলত এই জিনিসগুলা গিয়ে রিচ করবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন যে জিনিসটা আমার মূল আগে বোঝানোর বিষয় সেটা হচ্ছে রিচ আর হচ্ছে এঙ্গেজমেন্ট। এটা ক্লিয়ার কিনা? ঠিক আছে, বুঝছেন বিষয়টা? রিচ মানে কি বুঝতেছি? পৌঁছাইছে, কতজন মানুষের কাছে গিয়ে পৌঁছাইছে। আর এঙ্গেজমেন্ট মানে বিষয়টা কি? আচ্ছা, অ্যাক্টিভ। বলেন। পোস্ট, এখানে সবগুলা পোস্ট, এই যে দেখেন পোস্ট লেখা, এখানে পোস্ট কত তারিখ পাবলিশ হয়েছিল এই জিনিসগুলো দেখাচ্ছে আপনাকে। 10 আর 6 মোট 16। এটা পার্থক্য হতে পারে, কোন একটা বিষয় লাইক হতে পারে, কমেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আমরা আরো দেখবো বিষয়টা। ওকে, এই হচ্ছে কয়েকটা বেসিক বিষয়। যিনি ওই অ্যাডমিন শুধু ওনার কাছে সব। ওকে, আরো কিছু বিষয় আছে, দেখি একটু লোড দিয়ে কোনো আরো নতুন ইনফরমেশন বের হয় কিনা। দেখি একটু লিংকে ক্লিক করি এই অংশটাতে। হ্যাঁ, দেখেন এখন বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা যখন ইনসাইডে ক্লিক করলাম এখানে কিছু হালকা একটু বেসিক ইনফরমেশন পাচ্ছি, তাই তো? এখানে আরো অনেক ধরনের ইনফরমেশন আছে। ইনফরমেশন গুলো যদি কি একটু বলি, দেখেন এখানে প্রমোশন একটা বিষয় থাকে। প্রমোশন বলতে হচ্ছে আপনি যদি কখনো ফেসবুকে কোনো টাকার মাধ্যমে যদি কোনো প্রমোশন করে থাকেন, বা প্রমোশন অনেক কিছুই আছে, আমি একটা জিনিস দিচ্ছি, ওটা মেন কথা হচ্ছে পেইড মেথডে যদি কোনো কিছু প্রমোশন করে থাকে ওইটা ইনফরমেশন এখানে পাবেন। আমি এখানে এই পেজ থেকে অন্তত একটা বারও আমি কোনো প্রমোশন করি নাই। কথা কি বুঝাতে পারছি? দেন আসেন লাইকস, অর্থাৎ এখানে যে লাইক আছে, টোটাল পেজ লাইক অফ কত? 5780। এখানে আপনি যদি চান যে আরো কিছু কিছু বিষয় থাকে, যেমন অর্গানিক লাইক, নেট লাইকস, আনলাইকস, এই বিষয়গুলো যদি আপনি জানতে চান, যেমন অর্গানিক লাইকস কি। ওকে, এখন আপনি যদি আপনার পেজে অর্গানিক লাইকের ইনফরমেশন জানতে চান তাহলে আপনি এখানে ক্লিক করেন, তাহলে অর্গানিক লাইকের মানে ইওর এভারেজ লাস্ট পিরিয়ড, মানে এই লাস্ট পিরিয়ডে আমার 25টা লাইক আসছে, মানে যে নেট লাইকস, পেইড লাইকস, মানে টাকার মাধ্যমে কোনো আমি লাইক কালেক্ট করছি কিনা। কথা কি বুঝতে পারছি? মানে আপনার ওয়েবসাইটে টোটাল ইনফরমেশন গুলোই এখানে পাবেন। আরো কিছু আছে, যেমন পেজ ভিউ, আপনার মানে এখানে কি রকম পেজ ভিউ হয় দেখেন, এখানে ইনফরমেশন দেখাচ্ছে স্টার্ট মানে 2 তারিখ 3, মানে এই 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রেজাল্ট দেখাচ্ছে। আপনি যদি আরো ইনফরমেশন বের করতে চান এখান থেকে বের করতে পারবেন। ওকে, তাহলে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমার ভিউ পরিমাণ কিরকম, 4 জন, 6 জন,
এই কথাটা এটা কেন দেখাচ্ছি বুঝতে পারছেন বিষয়টা? আপনি অ্যানালাইসিস করতেছেন আর কিছু না। এই জিনিসটা অ্যানালাইসিস করতেছেন। আপনি যদি আরো বেশি করে দেখতে চান এই অপশন থেকে আরো বাড়িয়ে আপনি কত তারিখ থেকে কত তারিখ দেবেন ওটা সেট করে দিবেন। সেট করে আপনি এখানে ইনফরমেশন পেয়ে যাবেন। বুঝতে পারছি? আরো কিছু আছে অ্যাকশন পেজ, পোস্ট, ইভেন্টস, ভিডিওস যদি থাকে তাহলে ভিডিওস গুলা এখানে গেলে পাবেন। পিপল একটা বিষয় থাকে। অর্থাৎ আপনি এখানে পিপলে যদি ক্লিক করেন অর্থাৎ একটা বিষয় দেখেন আপনি একটা বিজনেস একটা লাইক পেজ কালেক্ট করলেন। আপনার এই লাইক পেজে কোন দেশের নাগরিকরা আছে বা কারা তাদের সোর্সটা কোথায় কোন জায়গায় কি আছে তাহলে এইটা যদি ইনফরমেশন থাকে আপনার সহজে অনেক কিছু সহজে প্রমোশন করতে পারবেন। অনেক কিছু সহজে প্রমোশন করতে পারবেন। যেমন দেখেন এখানে ফার্স্ট একটা ওভারভিউ পাচ্ছি দেখেন আমার 100% এর মধ্যে উমেন হচ্ছে 13%, ঠিক আছে, ম্যাম হচ্ছে কি 87%। এখন বুঝেন আমি যদি এই পেজে কোনো কিছু প্রমোশন করি কারটা করব বলেন, মেয়েদের করলে লস হবে না? ওকে, এই গেল বিষয়। আরো কিছু দেখতে পারি যেমন বাংলাদেশের মানুষ আছে, ইন্ডিয়ার মানুষ আছে 35 জন, মালয়েশিয়ারও আছে 19 জন, ইউনাইটেড স্টেটের আছে 15 জন, সাউথ আরেবিয়ার আছে 15 জন, সিঙ্গাপুরে আছে 10 জন। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই কান্ট্রির মানুষগুলো আছে, তার মানে আপনি এখান থেকে একটা ইনফরমেশন গ্যাদার করতে পারতেছেন আপনার এই ফ্রেন্ড পেজে কোন কোন কান্ট্রির মানুষ লাইক দিছে। বুঝতে পারছেন বিষয়টা? এখন আসেন বাংলাদেশের একটু বেশি দেখা যাচ্ছে না? ওকে, তাহলে সিটি গুলা দেখি। সিটি গুলা ঢাকা ডিভিশনের আছে 3000, মানে এই যে 5611 জন, এর মধ্যে দেখেন ঢাকা সিটির আছে এতজন, চিটাগংয়ের আছে এতজন, সিলেট ডিভিশনে মাত্র 100 জন। সবকিছু আপনি এখানে শো করে দিচ্ছে। এই তো আপনাকে দিচ্ছে, মানে শুধু আপনি ইয়েগুলা দিবে, সিটিগুলা দেখাবে, সিটিগুলা দিবে, সিটিগুলা দিবে। এইটা কিন্তু কম না, অনেক কিছু আপনার এই যে ইনফরমেশনটা পাচ্ছেন এটা কি কম কথা? আমি লাইক কালেক্ট করতেছি, আমি তো আশা করতেছি যে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবো, একটা কথার কথা। কিন্তু কান্ট্রি ওয়াইজও তো একটা বিজ্ঞাপনের বিষয় থাকে। ইউএস এর ক্ষেত্রে বিজ্ঞাপনের পরিমাণটা খুব বেশি থাকে। সাপোজ একটা উদাহরণ, একটা বিজ্ঞাপন দেখবেন অ্যাডসেন্স এর যে বিষয়টা, আপনি যখন ইউটিউব ভিজিট করছেন বা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতেছেন ওখানে বাংলাদেশের বিজ্ঞাপনগুলো আপনাকে দেখাচ্ছে না, বিদেশি কোনো বিজ্ঞাপন দেখায়। আবার দেখবেন ইউএস এর কোনো মানুষ যখন ওই অ্যাডসেন্স এর ইয়েতে ঢুকতেছে, মানে ওয়েবসাইট গুলা অ্যাডসেন্স ওয়েবসাইট গুলাতে ঢুকতেছে, তখন দেখবেন ইউএস বেস যে বিজ্ঞাপনগুলো আছে ওইগুলা তাকে দেখাচ্ছে। তার মানে কি এক এক কান্ট্রি ভিজিটের জন্য বিজ্ঞাপনগুলো এক এক ধরনের হয়ে থাকে। বুঝতে পারছি বিষয়টা? কারণ আমার একটা বিজনেস ইউএস বেস, আমি এটা হবিগঞ্জে কোনো বিজ্ঞাপন দেখা আমার লাভ হচ্ছে, সে অবশ্যই দেখা দিতে পারে যে সবার এখন গুগল কি করে হয়তো বা অনেক সময় দেখা যায়। তাহলে একটা সামান্য একটা পরিমাণে অ্যামাউন্ট আপনি পাচ্ছেন, ওই যে হাই রেটের যে পরিমাণটা ওটা কিন্তু পাচ্ছেন না। তাহলে আপনি আশা করতেছেন এখানে অল কান্ট্রির মানুষ আছে, তাহলে আপনি তো পেয়ে যাচ্ছেন আসলে বাংলাদেশ থেকে তেমন একটা ইনকাম করা যায় না, এদের পরিমাণ খুবই কম রেট। তাহলে এখানে ইউনাইটেড স্টেটের আপনি চিন্তা ভাবনা করতেছেন কিন্তু মানুষ তো মাত্র 15 জন। বুঝতে পারছো বিষয়টা? মানে বিজনেস অ্যানালাইসিস ক্ষেত্রে আপনার অনেক হেল্প করতে পারে। বা ধরেন আপনি একজনকে কাজ দিলেন যে তুমি আমাকে 2000 লাইক কালেক্ট করে দাও ইউএস বেস, আর দেখা গেল সে কোনো একটা ইলিগাল ওয়েতে আপনাকে লাইক গুলা দিয়ে দিচ্ছে। এখন আপনি কিভাবে বুঝবেন এটা লাইক কে দিচ্ছে? আপনি খুঁজে বের করতে পারবেন? তাহলে এখান থেকে আপনি রিপোর্টটা বের করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এই হচ্ছে একটা বিষয়। এটা কম না, অনেক কিছু। তারপর ল্যাঙ্গুয়েজ, কে কোন ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট। কোনটা? এটা 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 মানে এটা এগুলা ওকে, এগুলো হচ্ছে আপনার বয়স 13 থেকে 17 বছর হচ্ছে 5%, 18 থেকে 24 বছর হচ্ছে 62%, 25 থেকে 34 হচ্ছে 17%। এই একটা বয়সের রেঞ্জ, 65 বছর বয়সের লোকও আছে কিন্তু পার্সেন্টেজটা খুবই কম। এটা আপনার অনেক বিশাল বড় একটা অপরচুনিটি। আপনি একটা ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, একটা প্রোডাক্ট বিক্রি করবেন, এবার আপনি প্রোডাক্ট চুজ করছেন, আপনি গেমস অনলাইনে ওই গেমসের ক্যাসেট বিক্রি করবেন। সাপোজ একটা কথা, গেমসটা কে খেলে? 60 বছরের বয়সের লোক খেলবে গেমসটা? একটা বয়সের তো রেঞ্জ আছে, তাহলে আপনি এইখানে এটা প্রমোশন করলে আপনার লাভ হবে না লস হবে? আপনি এই রিপোর্টটা থেকেও বের করতে পারবেন। সহজ কথা আমি এক কথা বলতেছি, যারা মনোযোগ দিয়ে দেখবেন তাদের লাভ হবে। থিওরিক্যাল বিষয়গুলো যে বিষয়গুলো দাঁড়ায়
যে বোঝা যায় এইটা কি আর এটা শেষ করে দিলে ভালো, কিন্তু এই ছোট ছোট জিনিস আপনাকে কোনো কোনো ক্ষেত্রে এমন হেল্প করবে এটা আপনি নিজেও বুঝতে পারবেন। বুঝতে পারছেন? রাব্বির একটা ধন্যবাদ দিচ্ছি, এই জিনিসটা আমি বুঝাতে ভুলে গেছিলাম। এটা অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। দুইটা পয়েন্ট, আপনার এখানে ছেলে মানুষ বেশি না মেয়ে মানুষ বেশি? তাহলে এইটা থেকে আপনি একটা রিপোর্ট বের করতে পারবেন কোন প্রোডাক্ট প্রমোশন করলে আপনার লাভ হবে। ওকে, আর একটা বড় হেল্প হচ্ছে তাদের বয়সের রেঞ্জ কত, বয়সের রেঞ্জ বুঝে আপনার প্রোডাক্ট চুজ করাটা বেটার। আপনি এখানে ঘড়ি বিক্রি করবেন যেটা ধরেন 1000 to 2000 ডলার রেট, এখন 15 বছরের ছেলের কাছে কি এত টাকা থাকে? তাই প্রমোশন করে লাভ হবে না লস হবে? লস হবে। এরকম বিষয়গুলো একটু আইডিয়া জেনারেট করে তারপর মাঠে নামতে হবে। তারপরে বাংলাদেশে মানুষ কি অনলাইনে প্রোডাক্ট কিনে তেমন একটা? তাহলে লাভ হবে আপনার? কোন দেশের মানুষ অনলাইনে প্রোডাক্ট বেশি কিনে? ইউএস, ইউকে, কানাডা। তাহলে এগুলার যদি আপনার এঙ্গেজমেন্ট ভালো থাকে তাহলে ওইখানে প্রমোশন করেন, তাহলে প্রমোশন করার লাভ নাই। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তারপর আছে লোকাল আর হচ্ছে মেসেজ। লোকাল বিষয়টা হচ্ছে আপনার আশেপাশে কতজন আছে এই একটা বিষয় আর কি, বা বিজনেস টাইম কোনটাতে কত থেকে কত, বা এই জিনিসগুলো আছে বেসিক এখানে। ওকে, আর একটা ভালো একটা ইনফরমেশন দিচ্ছে, মোস্ট পিপল আর মেন এন্ড দ্য টপ এজ গ্রুপ ইজ 25 থেকে 34, মানে এইখানে যারা আছে অধিকাংশ কি ছেলেরা এবং তাদের বয়সের রেঞ্জ হচ্ছে 25 থেকে 34। এইটা সবচেয়ে ভালো একটা ইনফরমেশন, আপনার এত ক্যালকুলেট করা লাগবে না, ডাইরেক্ট এখানে দেখা যাবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তাহলে এই গেল আমার লাইক পেজ বা এই বিষয় নিয়ে একটু হালকা কিছু বেসিক বিষয়গুলো। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এক নম্বর প্রশ্ন এখন যেটা আসতেছে যে আমি তো আপনার এখানে দেখতেছি যে 5791 জন ফলোয়ার আছে বা লাইক করছে। ফলোয়ার একটা বিষয়, আবার লাইক আরেকটা বিষয়। ওকে, আচ্ছা ধরি 5780 জন লাইক করছে। তো আপনি যখন কোনো পোস্ট করছেন দেখা যাচ্ছে 700 বা 800 বেশি মানুষ ওটা রিচ হচ্ছে না। কেন রিচ হচ্ছে না? কারণ যারা আমার সাথে অ্যাক্টিভিটিতে আছে শুধু তারাই এই জিনিসগুলো তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে, বাকিদের কাছে পৌঁছাচ্ছে না। অ্যাক্টিভিটি এমন হতে পারে সামনে উইকে আমি একটা পোস্ট দিছি ওইটাতে আপনি লাইক দেন নাই, বা কোনো কিছু অ্যাক্টিভিটিতে সংযুক্ত হন নাই যার জন্য আপনাকে ওইটা দেখাচ্ছে না। এইভাবে অনেক সময় অ্যাক্টিভিটি থেকে আস্তে আস্তে দূরে চলে যায়। বা ইদানিং একটা হচ্ছে আপনি লাইক দিয়ে গেছেন আপনার কাছে শো করবে, বা ঘুরে আবার আমার পেজটাতে একটু ভিজিট করে গেছেন, এতে করে আপনার কাছে জিনিসটাকে পৌঁছাবে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, তাইলে এখন বলতে পারেন তাইলে এত লাইক করে আমার, এত লাইক গুলা কালেক্ট করে আমার লাভ কি? বিষয়টা এই দাঁড়াচ্ছে না? তাহলে মানুষ লাইকের জন্য এত টাকা কেন খরচ করতেছে? এই বিষয়টা আছে না যে আমি লাইক কেন কালেক্ট করব আর মানুষ এত লাইক কালেক্ট করার জন্য এত টাকা কেন খরচ করতেছে? এক নম্বর বিষয়টা থাকে প্রত্যেকটা বিজনেসের ব্র্যান্ডিং। ব্র্যান্ড বলতে একটা বিষয় থাকে, ব্র্যান্ড বলতে কি বুঝেন? বিশ্বস্ততা অর্জন করা। আপনি একটা বড় কোম্পানিতে যেমন স্কয়ার, প্রাণ, আরএফএল এগুলা কোম্পানিগুলো দেখবেন লাইক কিরকম, কে অনেক, কে না মানে হাজার, প্রচুর তো অনেকগুলা। একটা ভালো মানের কোম্পানি আপনাকে প্রোডাক্ট কিনতে গেছেন, দেখেন এখানে লাইকের পরিমাণ অনেক কম, আপনি ওইখান থেকে কি আইডিয়া নেবেন? আপনি কি আইডিয়া নেবেন যে ওইটার তেমন নতুন কোম্পানি তেমন একটা ভালো না মনে হয়, বা ভালো না বিষয়টা না, ওদের তাদের ফ্যান কম। ফ্যান মানে কি তাদের গ্রহিতা কম বা তাদের চাহিদা মানুষ খুব কম। আর তাদের প্রতিষ্ঠানে মানে আরেকটা পেজে গেলেন দেখলেন ওইখানে প্রচুর লাইকের পরিমাণ খুব বেশি। তাহলে এখন বলেন দুইটা বিজনেস থেকে কোন বিজনেস থেকে আপনি প্রোডাক্ট কিনতে ইচ্ছা বোধ করবেন? কারণ আমরা সাধারণত কি করি যে যে প্রোডাক্ট গুলা বেশি মানুষ কিনে, মানুষ এইগুলা চিনে এগুলোতে বেশি কিনে, না নতুন কি বের হলো এটা খুঁজেন খুব কম। দেখবেন আরেকটা বিষয় আছে যে ওই যে দোকান দেখবেন ভিড় বেশি কাস্টমার ওইটাতে বেশি একটু ভিড় করে, ঠিক না? এই কয়েকটা বিষয় থাকে। তাহলে লাইক কত বেশি ওইটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং এর একটা বিষয় থাকে। কি কোনো সমস্যা? প্যান্টে ইয়ে নাই, সুইচ নাই ওটার? দেখেন তো। ওকে ঠিক আছে এখন। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে আমরা তাহলে লাইক কেন কালেক্ট করব? লাইকটা কেন কালেক্ট করতেছি তাহলে? তাহলে আমার বিজনেসের সাথে কতজন ফ্যান আছে বা আমার অ্যাক্টিভিটি কি রকম এই জিনিসগুলো প্রকাশ করতেছে মানুষের কাছে। ওকে, এই বিষয়টা গেল। এখন কথা হচ্ছে এই যে লাইক কালেক্ট করলাম তাতে করে কোনো আমার লাভ আছে না লস আছে? লাভ আছে। এখন লাভটা কি? লাভটা কি এই জিনিসটা আমরা এখন বের করব।
আচ্ছা, এখন এই হচ্ছে বিষয়গুলা। তাহলে এইখানে আপনারা কি জানেন কোন একটা জিনিস যে এবার প্রমোশন করা যায়? কোন একটা প্রোডাক্টকে টাকার মাধ্যমে আপনি প্রমোশন করতে পারবেন। প্রমোশন মানে কি, অর্থ কি দাঁড়াচ্ছে? মেইন কথা হচ্ছে প্রচার করা, ঠিক আছে? এখন ডিজিটাল মার্কেটিং কোর্স আমরা কেন করছি? আমরা পণ্যের বা আমাদের সেবা সমূহের প্রচার করব, তবে প্রচারটা করবো একদম টার্গেটিং ওয়াইজ, কারণ আমার খরচের পরিমাণ অনেকটা কমে আসবে। আমার বিজনেসটা যেমন ট্রেনিং সেন্টার দিয়ে উদাহরণ দিচ্ছি, সেক্ষেত্রে দেখেন একটা বিষয়, আমার বিজনেসটা কি সারা বাংলাদেশ নিয়ে, শুধু হবিগঞ্জে। এখন বিজ্ঞাপনটাকে আমি সারা বাংলাদেশ দিয়ে করবো নাকি হবিগঞ্জ নিয়ে করবো? তাহলে আমার এই ট্রেনিং গুলা কে করবে? যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক, জড়িত যারা, তারা তো আর করবে না, যারা করতে ইচ্ছুক তারা করবে। আমার একটা বয়সের একটা রেঞ্জ করতে পারি, বয়সের একটা রেঞ্জ করতে পারি যে 15 থেকে 22 বা 25 বছর। তাহলে 15 থেকে হবিগঞ্জে আমি প্রথমে সিলেক্ট করবো কি, আমার এই বিজ্ঞাপনটা হবিগঞ্জে প্রদর্শন করো। কে, ছেলেদের নাকি মেয়েদের? ছেলেদের। মেয়েদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে, কিন্তু মেয়েরা অনেক সময় কোর্স করে না, তাদের কাছে অথবা টাকা প্রবলেম থাকতে পারে বা ফ্যামিলিগত তেমন সাপোর্ট পাচ্ছে না। বুঝতে পারছো বিষয়টা? তারা করতে ইচ্ছুক, আপনি খবর নিয়ে দেখেন ছেলেদের যে দেখেন, ছেলেরা আগ্রহ আছে, পাশাপাশি মেয়েরা আরো বেশি আগ্রহী। হ্যাঁ, সেই এখন ভালো ভালো মেয়েদের মধ্যে অনেক আছে, ভালো ভালো পরিমাণে অনেক টাকা ইনকাম করতেছে। আপনি যদি বলেন আমি দেখাতে পারবো তাদের। আছে, অনেক আছে, অনেক আছে, অনেক আছে। আমাদের যে শিশিবা ছিল, ওনার ওয়াইফই তো ডিজিটাল মার্কেটিং কাজ করে, ওনার ওয়াইফই তো ডিজিটাল মার্কেটিং কাজ করে। আচ্ছা বাদ দেন এগুলা, আপনি বলি। ওকে, এখন যে বিষয়টা দাঁড়ালো, দেখেন আমি প্রমোট করতেছি, কি প্রমোট করতেছি? এই যে পোস্টটা দিছি আমার এই পেজের মধ্যে, যে পোস্টটা দেওয়া আছে ওইটাকে প্রমোট করব। প্রমোটটা কি টাকা দিয়ে করবো না ফ্রি করবো? ফেসবুক, ফেসবুক তো আর আমাকে ফ্রি করতে দিবে না। ফ্রি করার কোনো ওয়ে? তাহলে ফেসবুক যে এত একটা বড় প্রতিষ্ঠান, তার কি লাভ? তার লাভটা কি? এঙ্গেজটা আপনি তো ফ্রি মেথডে করতেছেন যতটুকু পারতেছেন। ফেসবুকে যারা লাইক দিয়ে রাখছে তাদের কাছে তো, হ্যাঁ এটাই তো আপনাকে ফ্রি দিচ্ছে। এখন দেখেন কি করছি আমি এখানে, বুঝতে পারছি কোথেকে আসছি। ওকে, দেখেন এই যে আমি চাচ্ছি আমার এই পোস্টটাকে একটা প্রমোশন করতে যাচ্ছি, ঠিক আছে? কারণ বিষয়টা হচ্ছে দেখেন, আমার লাইক হচ্ছে ফেসবুকে পেজে লাইক হচ্ছে 5780 জন, কিন্তু এতক্ষণ মানে রিচ হচ্ছে কতজনের কাছে? 218 জনের কাছে। তাহলে বাকিদের কাছে যদি এখন রিচ করতে হয়, আমার টাকা দিয়ে রিচ করতে হবে। এখন এটা কিছু বেনিফিট আছে, দেখেন আমি যে লাইক গুলা কালেক্ট করলাম, এটা কিছু বেনিফিট আছে। এখানে কারা লাইক দিচ্ছে? যারা আমার রিলেভেন্ট, যারা এই বিষয়ে আগ্রহী, নাকি তারা ছাড়া? একটা বিষয় বলছিলাম যে 1000 মানুষের কাছে প্রমোশন করা চাইতে রিলেভেন্ট 200 জনের কাছে প্রমোশন করা অনেক বেটার। কারণ আমি 1000 এর মধ্যে যে প্রমোশন করলাম, ওইখানে আমার রিলেভেন্ট নাও থাকতে পারে। আমার প্রোডাক্ট সেলিং হওয়ার বা এঙ্গেজ হওয়ার 1% সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি 200 জন রিলেভেন্টের কাছে কোনো প্রোডাক্ট প্রমোশন করেন, সেক্ষেত্রে দেখতে পারেন আপনার প্রায় 50টার মতো সেলিং হয়ে যেতে পারে, অথবা এঙ্গেজ হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছি বিষয়টা? রিলেভেন্টের মূল্যায়ন সবসময় আছে। ওকে, আমি চাচ্ছি এটা এখন পেইড মেথডে প্রমোশন করব। এখানে যে পোস্ট করলাম, এটা তো আমার ফ্রি পোস্ট, ফ্রিতে 218 জনের কাছে রিচ করছে, বাট আর তো রিচ করতে পারতেছেন না। এখন করতে হলে আপনাকে টাকার মাধ্যমে রিচ করতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে রিচটা কি তাহলে শুধু যারা ফেসবুক পেজে লাইক করছে শুধু তাদের ক্ষেত্রে, নাকি আমি যাদেরকে খুশি তাদেরকে টার্গেট করে রিচ করতে পারবো? যেহেতু আমি টাকা দিয়ে রিচ করতেছি, সেই ক্ষেত্রে আমি যাকে খুশি, অর্থাৎ ফেসবুক নেটওয়ার্কে যারা আছে, আমি যাদেরকে খুশি তাদেরকে আমি টার্গেট করতে পারবো। বুঝতে পারছি বিষয়টা? ফেসবুকে মার্কেটিং করা অনেক স্টাইল আছে, আজকে শুধু হালকা একটু বেসিক দেখাচ্ছি, হালকা একটু বেসিক দেখাচ্ছি। ওকে, পোস্টে ক্লিক করছি।
ওকে, তাহলে বোস্ট পোস্টে ক্লিক করলাম যখন আমাকে দেখাচ্ছে যে ডেস্কটপ এর যে বিজ্ঞাপনটা যারা ডেস্কটপে থাকবে তাদেরকে এরকম দেখাবে। বুঝতে পারছো বিষয়টা? যারা ডেস্কটপে থাকবে তাদেরকে এরকম দেখাবে, আর যারা মোবাইলে থাকবে তাদেরকে দেখতে এরকম দেখাবে। তাহলে আপনার যদি দেখতে না ভালো লাগে সেক্ষেত্রে আপনি আগে থেকে এডিট করে নেন, দেন আপনি ওটা প্রমোট করবেন। বুঝতে পারছো বিষয়টা? এখন আসেন, people you choose targeting through your targeting। আমি এর আগে একটা টার্গেটিং করে রাখছিলাম, এখানে এজ দেওয়া 18 থেকে 65 বছর। আপনি কি এটা রাখবেন নাকি আরো এডিট করবেন? ওকে, তাহলে এডিটে ক্লিক করুন। জেন্ডার, আমি কি ছেলেদের টার্গেট করব না মেয়েদের টার্গেট করব? আমি কি দেখছি, রিসার্চ করে কি দেখছি, আমার এখানে কি, তাহলে মেন বেশি, মেন সিলেক্ট করলাম। তাহলে আপনি বয়স টার্গেট করতে পারবেন, অর্থাৎ এই পোস্টটা বয়স দিলে লাভটা কি দেখেন, অর্থাৎ আপনার বাজেট হচ্ছে $10, $10 ধরেন সে একটা টার্গেট দিল যে 20,000 মানুষের কাছে রিচ করবে। আপনি একটা আইডিয়া করলেন আমার এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে 15 বছর থেকে 25 বছরের মানুষ এই প্রোডাক্টটা বেশি কিনতে পারে, তাহলে বাকি যে বয়সগুলো আছে 15 থেকে 25 বছরের মানুষরা যদি, বয়সের মানুষরা যদি এই প্রোডাক্টটা বেশি কিনে, তাহলে 15 থেকে 20 আমার কতজন মানুষের কাছে রিচ করবে $10 বললাম? 20,000। তাহলে 15 থেকে 25 বছরের ভিতরে যারা আছে এরকম মানুষ, এরকম বয়সওয়ালা যদি 20,000 মানুষের কাছে প্রমোশন করে ওইটা ভালো হবে, নাকি 20 থেকে 60 বছর পর্যন্ত বা বয়স আমি উল্লেখ করলাম না, 20,000 মানুষের কাছে প্রমোট করলো, ওইটা লাভ হবে? তাহলে এখন বলেন আমি যে এই টার্গেটটা করতেছি এটা থেকে আমার কি ফায়দা হচ্ছে? এক নম্বর ফায়দা হচ্ছে আমি টার্গেট করতে পারতেছি, আর একটা ফায়দা হচ্ছে আমার বাজেটটা কমে আসতেছে, মানে আমি কম বাজেটে আমার একদম টার্গেটেড মানুষের কাছে গিয়ে আমি তথ্যটা পৌঁছাতে পারি, স্পেসিফিক মানুষের কাছে গিয়ে পৌঁছাতে। যেমন অনিকারা কি করতেছে, কালকে তোমার নাকি না শুক্রবারে একটা কেরিয়ার ক্যাম্প করতেছে। এখন সে লিফলেট দিতে দিতে এখন দেখেন লিফলেট যদি দেন নেয় হাতে, ও এটা কি কিছু বলবে না কিন্তু, ও কেরিয়ার ক্যাম্প কোন জায়গাতে, যদি ফ্রেন্ডস রাখে না শুক্রবার আমাদের বড় ভাইরা করতেছে এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা, তো বলে আর হ্যাঁ দোস্ত ভালো আছো, এ হেলসে করলো, আর এই যে হাতে আসলে এটা পালা গেছে। বিষয়টা ওইটা মার্কেটিং কিছুটা কাজে লাগে, কিন্তু আসলে এখন অ্যাক্টিভিটি সবাই অনলাইনে। এখন আপনি যদি টার্গেট করেন আমি এই বিজ্ঞাপনটা ফেসবুকে দেবো, এক নম্বর বিরক্তিকর বিষয় হচ্ছে নিজেদের সময় লস করা লাগতেছে, এই লিফলেট গুলা নিয়ে স্কুলের কাছে কলেজের কাছে দাঁড়িয়ে থাকা, মানুষ খুঁজে খুঁজে দেওয়া, এটা একটা লজ্জাবোধ লাগে বা এটা ভালো লাগে না। অবশ্য অনেকে অনেক ভাবে নেয় না, অনেক সময় দিলে ও ভাই কিতারে ভাই এটা আমরা ডাকতেন না অনেকে লোকাল ভাষায় বলে ও ভাই এটা কিতারে বল, এভাবে তখন একটু লাগে আর কি করতে। তো তখন আপনি যদি এইভাবে একটু খরচ করে যদি মার্কেটিংটা করে করতে পারেন আপনার, ওই তো আপনি ডাইরেক্ট কিন্তু এখান থেকেও করতে পারতেছেন। $5 ধরেন আপনি $5 যদি টার্গেট করে আপনি 7 দিন এই প্রমোশন করতে পারবেন, 5 দিন এই প্রমোশন করতে পারবেন, $1 করে আপনি প্রমোশন করলেন পার ডে। আমি দেখি এটা দেখলে আপনি নিজে বুঝতে পারবেন বিষয়টা। ওকে, তাহলে আপনি টার্গেট ধরেন কত বয়স থেকে কত বয়স দিব বলেন? 18 থেকে কত বছর দেখছিলাম আমরা? সবচেয়ে বেশি মানুষ আমরা অ্যানালাইসিস করে দেখছি 18 থেকে মানে 25 বছরের মানুষটা একটু বেশি ধরলাম নাকি? আচ্ছা আমি এই পোস্টটা টার্গেট করতেছি 18 থেকে 25 বছরতে। আচ্ছা দিলাম 30 বছর। শুনেন, এই যে একটা বছর বাড়ালেন এতে করে খরচের পরিমাণ আপনার অনেক বেড়ে গেছে, কারণ ফেসবুকে অনেক ইউজার না, আপনি যদি 15 থেকে আপনি যদি বলেন যে ফেসবুকে বয়স 15 থেকে 16 বছর কারা আছে দেখবেন লাখ লাখ অনেক লাখ ভিজিটর, আপনি অনেক লাখ ইউজার পেয়ে যাবেন। আর তাহলে আপনি যখন আরেকটা বছর বাড়ালেন তাহলে মানুষের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে বয়সের রেঞ্জ একটা বিশাল ডিপেন্ড করতেছে না? এই জন্য আপনি বলছেন আমি দিয়ে দিলাম, কিন্তু একটা বছর বাড়ানো মানে অনেক কিছু। ওকে, আপনার টার্গেট লোকেশন কি বাংলাদেশ? আচ্ছা আমি এটা আপাতত বাদ দিয়ে দিলাম, আমি নতুন করে দেখাচ্ছি। অ্যাড লোকেশন কোথায় করব? বাংলাদেশ, হবিগঞ্জ। দেখি হবিগঞ্জ আসে কিনা। হবিগঞ্জ সদর, আমাদের কি সদর না? সদর সিলেট ডিভিশন বাংলাদেশ। ওকে দিলাম। এখন এই এতক্ষণ জিনিসটা বুঝছেন? এখন একটু কথা আছে, কথাটা হচ্ছে এই যে দেখাচ্ছে একটা সার্কেল দেখছেন, আশেপাশে কি দেখাচ্ছে? জগন্নাথপুর,
অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গেছে। যদি এটা একটু জুম করেন, দেখছেন কই গেছে? শায়েস্তাগঞ্জ। আমি হবিগঞ্জের ভিতরে করতে যাচ্ছি, তাহলে আমার লোকেশনটা কিন্তু শায়েস্তাগঞ্জও পার হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা, ঝামেলাটা? তাহলে আমি যাচ্ছি সদরের ভিতরে, তাহলে হবিগঞ্জ সদর থেকে এই যে রেঞ্জটা দেখেন, উপরে একটা ড্রপ ডাউন মেনু আছে, বুঝতে পারছি বিষয়টা? বুঝে এখানে 40 দেওয়া আছে, 40 কিলোমিটার, আমি এটা কমাই দেই, তাহলে আরো স্পেসিফিক হয়ে গেল না? হবিগঞ্জ থেকে 17 কিলোমিটার রেঞ্জ, চারদিক থেকে 17 কিলোমিটার, লম্বায় 17 কিলোমিটার মধ্যে পার্থক্য আছে, বিশাল কিন্তু। হ্যাঁ, ওকে, এই জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, একটু জুম করে দেখতে হবে, এটা নেট একটু ভালো না থাকলে। দেখেন খোয়াই পার হয়ে গেছে, কিন্তু খোয়াই নদী পার হয়ে গেছে, খোয়াই নদীটাও পার হয়ে গেছে। চাষিগঞ্জ একটু পিছনের দিকে, তাই তো? এই যে হবিগঞ্জ মেইন রোড, কি লেখছে এটা? বিপাশা রুট, আবার কোনটা? আমি তো চিনি না এটা। সরি, বাইপাস, আমি তো বিপাশা করতে গেছি। আচ্ছা, নেট স্পিড ভালো থাকলে এগুলো আর একটু আরো জুম করে দেখা যেত আর কি। এই যে শায়েস্তাগঞ্জও আসছে, কিন্তু শায়েস্তাগঞ্জও পড়ছে 17 কিলোমিটার। আরো কমায় দেওয়া যায়, আরো কমায় দেওয়া যায়। হবিগঞ্জ সদরটা তো আরো ছোট, তাই না? এখন একটা ঝামেলা হচ্ছে, দেখেন নিচ্ছে না, 17 কিলোমিটার নিচে নেয় না, নেয় নেয় না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে হবে, এখানে দেখেন ড্রপ পিন নামে একটা অপশন আছে না? আপনি ড্রপ পিনটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে দিন, বা একটু এখানে একটু ডাবল ক্লিক করে দিন, দুইটা হয়ে গেছে কিন্তু। এই যে একটু সামান্য ব্যবধান, এটা অনেক কিছু, দেখছেন? আমি জুম ছাড়া দেখতেছি যে এটা কাছাকাছি, কিন্তু যখন জুম করলেন এই ড্রপ পিনটা আমার সঠিকভাবে বসানো হয় না, অনেক দূরে চলে গেছে কিন্তু। বুঝতে পারছো বিষয়টা? তাহলে লাস্টের দিকে কোনটা দিছিলাম, এটা না? ওকে, ড্রপ পিন যদি দেন সেক্ষেত্রে এটা কমায় দিতে পারবেন আপনি। কি বুঝলেন? ঘটনা কিছু বুঝতে পারছেন? অর্থাৎ প্রথমে কিন্তু আপনি বড় সার্কেলটা তৈরি করছিলেন, ওইটার ভিতরে আপনি এই ড্রপ পিনটা ছেড়ে দিয়ে ওইটার একটা আইডিয়া নিয়ে নিছেন। বুঝতে পারছেন বিষয়টা? আপনি কিন্তু প্রথম অবস্থায় ড্রপ পিনটা করতে পারবেন না। দেখেন আমি বাদ দিয়ে দিচ্ছি, শুধু এটা থাকতেছে, ড্রপ পিনটা কিন্তু থাকতেছে। কারণ ড্রপ পিনের সুবিধাটা কি, এটা আমার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারতেছি। আগেটা কি 17 নিচে দিতে পারছিলেন, আমি এখন দিলাম 5 কিলোমিটার, 2 কিলোমিটার, এটাও দিতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? এখন এই ক্ষেত্রে ড্রপ পিনের কাজটা কি করবে আসলে, অ্যাকচুয়ালি ড্রপ পিনটা আমরা কখন ব্যবহার করব? সাপোজ দেখি আমরা একটা খোয়াইটা টার্গেট করলাম, খোয়াই, খোয়াই মানে কি? খোয়াই নদীটা, তাই তো? খোয়াই নদীটা টার্গেট করলাম। লোকাল বেস যদি আমি কোনো প্রোগ্রাম চালাই, সাপোজ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করলাম খোয়াই নদীর এখানে, তাহলে আমি চাচ্ছি আমার প্রমোশনটা যেন খোয়াই নদীর আশেপাশে যারা আছে শুধু তারাই জানে। সেক্ষেত্রে আমি কি করব, আমি এই ড্রপ পিনটা নিলাম, ড্রপ পিনটা নিয়ে এই যে খোয়াইটা আছে না, এইখানে ছেড়ে দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? এখন এটাকে আপনি আবার আপনার মতো করে কমে নেন। ওকে, কমানোর আগে আমি একটা এটা জুম আউট করে দিচ্ছি। বিষয়টা কি কিছু বুঝতে পারছেন আপনারা? বিষয়টা বুঝতে পারছেন? এখন খোয়াই নদীর পার্সেন্টেজটা কমাই দেই, আগেরটা কথা ছিল 2 আর এটা দিয়ে দিই 1, তাহলে কিছুটা হয়তো কিছুটা বুঝতে পারবেন। দেখেন এখন দুইটা বোঝা যাচ্ছে। আমার মনে হয় সবগুলো মাথা একটু আলাদা আলাদা হয়েছে না? একদম নতুন করে দেখাই, সব কিছু বাদ দিয়ে দিলাম।
প্রথমে যে কাজটা আমরা করতেছি, আমি ফেসবুক পেজ বানাবো কিভাবে ওইটা বাদ দেন, ধরি আমরা বানাতে পারি। হ্যাঁ, এখন ওইখানে আমরা ফেসবুকে পোস্টও দিচ্ছি, আমরা বিভিন্ন ধরনের প্রমোশন করতে পারি। প্রমোশনের প্রসেসটা একই, আপনি একটা ফেসবুকে পোস্ট প্রমোশন করেন অথবা ফেসবুকে পেজটা প্রমোশন করেন, এটা পোস্ট আর পেজ সবগুলো কি একটা অবজেক্ট। চিন্তা করতে পারতেছি আমি কি প্রমোশন করবো, আমি কি পোস্টটা প্রমোশন করবো নাকি পেজ প্রমোশন করবো। বিষয়টা যাই হোক না কেন, সিস্টেমেটিকটা একই, এই যে ফাংশনের বিষয়গুলো একই। এখন আপনি যদি বলতে পারেন না ভাই আমি তো ফেসবুকে পোস্ট প্রমোশন করতেছি, এখন যদি আমি পেজ প্রমোশন করি ওইটা আরেকটা বিষয়, কিন্তু কিভাবে কোনটা সেট করতে হবে, কোথায় সেট করতে হবে, প্রসেসগুলো সেমই থাকবে, বাট অবজেক্টিভ প্রসেসটা একটু আলাদা, অবজেক্টিভের প্রসেসটা একটু আলাদা। হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে আমরা যে কাজটা করতেছি, একটা পোস্ট আছে, ওই পোস্টটাকে প্রমোশন করতেছি। এখন আমাদের কাজ হচ্ছে একটা প্রচার করা, একদম যতটুকু টার্গেট করে করে করা যায়, যত বেশি টার্গেট করে আমি কাজ করবো তত আমার খরচের পরিমাণ কমে যাবে। বুঝতে পারছি বিষয়টা? এখন যত পারি তত ফিল্টারিং করব। ওকে, এখন বিষয়টা দেখেন, এখানে এই কালেক্ট করলাম, ভালো কথা, এডিটে ক্লিক করছি, অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে আমি বাংলাদেশের মানুষগুলা এখন বাংলাদেশ চাচ্ছি না, আমি যাচ্ছি লোকাল বিজনেস করব, তাই তো? তাহলে লোকাল বিজনেস করবো মানে যাচ্ছি হবিগঞ্জ, হবিগঞ্জ সদর সিলেট। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে হবিগঞ্জ সদরে 40 কিলোমিটার, সদর থেকে 40, চারদিকে 40 কিলোমিটার এরিয়া নিয়ে 18 থেকে 65 বছরের মধ্যে যারা আছে তাদের কাছে আমার এই পোস্টটা শো করবে। আমি আরো টার্গেট করতে যাচ্ছি, তার জন্য কি করলাম, ওইটা কমিয়ে নিয়ে আসলাম 20 বছরে। কারণ আমি যে বিজনেসটা করতেছি ওইটা অ্যাকচুয়ালি 18 থেকে 20 বছরের ভিতরে, তাহলে আমার খরচ কমে যাবে। এখন আমি চাচ্ছি 40 কিলোমিটার তো অনেক দূরে হয়ে যায়, অনেক দেখা যাচ্ছে যে হবিগঞ্জ সদর পার হয়ে আর অনেক জায়গা চলে যেতেছে, ওই কান্ট্রির বা ওই এলাকার বাসিন্দা আমার ইউজার কখনো হবে না, বা আমার কাস্টমার কখনো হবে না, তাদেরকে আমার দরকারও নাই। তাহলে তাদের কাছে শুধু শুধু প্রমোশন করে তো লাভ না, আমার খরচ বাড়বে। একটা মানুষ একটা বিজ্ঞাপন দেখে যাওয়াই তো আমার খরচ কমে যাচ্ছে, মানে খরচ কাটতেছে, টাকা কাটা শুরু করতেছে। মানে $10 যদি আমি একটা বিজ্ঞাপন দিই, একটা মানুষ দেখতেছে, তার মানে কি $10 থেকে আমার ব্যালেন্স কমতেছে, ক্রেডিট কমতেছে। ওকে, তাহলে আমি কি করতেছি, এটা একটু কমিয়ে দিলাম, কত আনলাম, 17। এখন চাচ্ছি যে 17 কিলোমিটার না, 17 কিলোমিটারও রেঞ্জ করে আমার লাভ নাই, আমার হবিগঞ্জে থেকে চারদিকে 2 কিলোমিটার হলে আমার জন্য এনাফ। তাহলে তো এতজন মানুষের কাছে প্রমোশন করে আমার খরচ বাড়তেছে না, এটাকে আমি পারতেছি, কারণ আমাকে এখানে এই অপরচুনিটিটা দিচ্ছে না, 17 নিচে আমাকে নামতে দিচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে কি করব, আমরা ড্রপ পিনের ব্যবস্থা করব। ওকে, ড্রপ পিনটা কিন্তু আপনি এই যে প্রথম যে সার্কেলটা ক্রিয়েট করছি ওইটা না করে কিন্তু ড্রপ পিনটা বসাতে পারবেন না। বুঝতে পারছি, প্রথমে ড্রপ পিন অপশন আসছিল, ড্রপ পিন প্রথমে একটা করার পর ওইটার ভিতরে আপনি ড্রপ পিন ব্যবহার করতে হবে। ওকে, তাহলে ড্রপ পিনটা নিলাম, নিয়ে একদম হুবহু এটার মধ্যে বসায় দিলাম, ডাবল ক্লিক করলাম, হয় নাই না? তাহলে একটু একটু জুম করলে ভালো হয়, জুম করলে একটু দেখতে সুবিধা হয়, নাহলে বোঝা যাবে না আপনি কোথায় করতেছেন। একটু আশেপাশে দিয়ে দিলাম, হয়েছে? দুইটা দেখা যাচ্ছে না? ওকে, এখন আপনি একটা কাজ করতে পারেন, প্রথমটা ছিল কোনটা, এইটা, নেক্সটে কোনটা আসছে, এইটা, তাইলে আমি প্রথমটা বাদ দিয়ে দিই, প্রথমটা রেখে তারপর ওটা তৈরি করছি, এখন প্রথমটা বাদ দিয়ে দিচ্ছি। ঘটনা কি বুঝতে পারছি? এখন ওইটাকে আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আমি যাচ্ছি এখন 2 কিলোমিটার দিয়ে দেন, সমস্যা নেই। এখন বুঝছেন? এখন যদি আপনি আরো চান যে সমস্যা নাই, আপনি চাচ্ছেন যে আমি এটা না, আমি চাচ্ছি কোন একটা লোকাল, আরো বেশি লোকাল নিয়ে কাজ করব, বাইপাস রোড, বা একটু জুম যদি করি, আসলে জুম করে নেটের স্পিড ভালো থাকলে ওইটা দেখাবে, না হলে সমস্যা করে।
আচ্ছা এখন ধরেন আমি যাচ্ছি হবিগঞ্জে মেইন রুট মানে কোনটা আমাদের এটা, ওকে মেইন রুটে আমি ফোকাস করতেছি, অথবা ধরেন আশেপাশে যদি ধরি এই যে খোয়াইটা টার্গেট করলাম, আমি চাচ্ছি যে খোয়াইয়ে মানে এটা তো আমার চলতেছে ঠিক আছে, আমি আরো টার্গেটেড করলাম যে আমি যে বিজনেসটা প্রমোট করতেছি, ধরেন আপনি একটা টার্গেট করলেন, আপনি খাবারের একটা দোকান দিলেন, হ্যাঁ খাবারের দোকানটা দিয়ে দিয়েছেন, ওইখানে আপনি একটা লোকেশন ক্রিয়েট করলেন যে খোয়াই নদী এলাকার বাসিন্দা যারা আছে আশেপাশে যে বসবাস করতো তারা খাবার টাবার পরিমাণটা একটু বেশি, আপনি টার্গেট করে ফেললেন, কোন একটা কারণে বুঝলেন যে ওই এলাকার মানুষ এই জিনিসগুলো খুব বেশি কিনে, তাহলে আপনি তাদেরকে আবার টার্গেট করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনি আবার ড্রপ পিন নেন, নিয়ে খোয়াইটা সিলেক্ট করেন, ঠিক আছে, এখন ওইটাকে আরো কমা দিতে পারতেছেন আপনি, তাহলে আপনার আগেরটা দরকার আছে, আগেরটাও রাখতে পারেন ওইটাও রাখতে পারেন আপনার স্পেসিফিক ইচ্ছা, যদি চান যে আমি আগেরটা রাখবো না তাহলে বাদ দিয়ে দেন, হ্যাঁ করা যাবে, বলতেছি কারণ এখন আমি এটা দিয়ে দিলাম 1 কিলোমিটারের বেশি কম তো আর করতে পারতেছি না, তাহলে এখন যেটা করলো যে খোয়াই নদী থেকে 1 কিলোমিটার রেঞ্জ নিয়ে আমার এই বিজ্ঞাপনটা শো করবে, বুঝতে পারছি বিষয়টা, এই হচ্ছে স্পেসিফিক একটা বিষয়, তার মানে আমরা যে জিনিসগুলো দেখেন আমি একদম বেসিক নোটগুলো দেখাইলাম, এখন মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা ডিপেন্ড করবে আপনার উপর, আমি কয়েকটা টিপস দেই, অর্থাৎ একটা লোকেশন আমি ক্রিয়েট করতে পারি, ঢাকা হোক, হবিগঞ্জ হোক, সিলেট হোক, কুমিল্লা হোক, আমি এই রেঞ্জটা সিলেক্ট করতে পারতেছি কিনা বলে, আমি এখন ঢাকা দিয়ে উদাহরণ দিই, কারণ সূত্র শহর দিয়ে উদাহরণ দিলে আপনাদের জন্য একটু সমস্যা হতে পারে, মানে বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি সিলেক্ট করলাম আমার বিজনেসটা হবে ঢাকা, দেখেন নারায়ণগঞ্জ ওইটা তো ঢাকার আওতাভুক্ত করতেছে না, গাজীপুর ওইটা আমার ঢাকার মধ্যে করতেছে, এখন সাপোজ আপনি একটা ভাবেন যে আমার যে বিজনেসটা একটা প্রোডাক্ট চিন্তা করেন আমি কি প্রোডাক্ট প্রমোশন করবো, সাপোজ ধরেন অনলাইন ফুড, আপনি ফুড সাপ্লাই দিবেন অনলাইনে, এখন আপনি একটা আইডিয়া নেন যে অনলাইনে ফুড অর্ডার করতে পারে কোন ঢাকার মধ্যে কোন কোন এলাকাগুলো, তাহলে প্রথমে তো আপনাকে ঢাকাটাকে আগে রেঞ্জ তো আগে সিলেক্ট করতে হবে, কারণ আমি যে স্পেসিফিক আমি যদি চাই যে ধানমন্ডি সিলেক্ট করবো, কারণ ধানমন্ডি 27 লাখ টাকা আছে, ওইদিকে একটু খাবার টাবার অর্ডার দিতে পারে কেউ, হ্যাঁ বা মানে কোন কোন স্ট্যান্ডার্ড গুলা বা উত্তরা ধরলাম, অথবা গুলশানটাকে সিলেক্ট করলাম, তাহলে এই যে সিলেকশনটা করতেছি প্রথমে কিন্তু আমি আগে ঢাকাটাকে সিলেক্ট করলাম, ঢাকাটা সিলেক্ট করে তারপর আমি কি করলাম গুলশান দিলাম, বনানী দিলাম, বা আমি যে যে টার্গেট গুলো চাচ্ছি ওইগুলাতে এখন সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করা শেষ, দেন আপনি মেইন ঢাকাটা এখন ক্যান্সেল করে দিন, করতে পারবেন সবগুলোই তো করতে পারবেন, কেন আমি করতেছি দেখেন, আমি যখন ঢাকাটা প্রমোশন করলাম, তাইলে ঢাকা দিয়ে যদি শুধু প্রমোশন করি তাহলে তো ঢাকার মধ্যে যারা যারা বসবাস করতেছে সবার কাছে তো জিনিসটাকে পৌঁছাবে, তাহলে তো ঢাকার মধ্যে সবার কাছে প্রমোশন করতেছে, তাহলে আমার বিজ্ঞাপনটা বেশি ব্রডকাস্ট হচ্ছে, তাতে করে তো আমার খরচের পরিমাণটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে না, তাহলে আমি কেন অযথা এই খরচটা বাড়তে যাচ্ছি, তাহলে আমি কি করলাম, আমি টার্গেট করলাম যে আমার কাস্টমার গুলো আছে বনানী, আমার কাস্টমার গুলো আছে ধানমন্ডি, আমার কাস্টমার গুলো হচ্ছে ধরেন উত্তরা, তাহলে আপনি শুধু ওইগুলা ফোকাস করলেন, বা আবার একটা টার্গেট এখানে আরো ফোকাস করতে পারতেছেন যে মেইন বনানী থেকে 5 কিলোমিটার, মেইন বনানী থেকে 1 কিলোমিটার, তাহলে আশেপাশে যদি কোনো এলাকা থেকে ওইটাও ব্যাকআপ করে দিতে পারছেন, আর মানচিত্র বিষয়গুলো আপনার আইডিয়া থাকতে হবে ওই এলাকার সম্পর্কে, দেন আপনার মার্কেটিং করতে আরো সুবিধা হবে, এখন এই কথাটা আমি বলি, এই যে আপনারা শিখতেছেন ফেসবুক মার্কেটিং, এটা যে শুধু আপনার বিজনেসটা প্রমোশন করবেন না করবেন এটা না, এটা কিন্তু মার্কেট প্লেসের কাজ আছে, এই যে টিপসগুলো অনেকের মাথায় নাই, আপনাকে টাকা ইনভেস্ট করে দিবে, মানে ধরেন এই যে অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর কাজ আছে ফুল টাইম জব, হাফ টাইম জব বা পার্ট টাইম জব যেটাকে বলি, তো কোন একটা কোম্পানিকে অনলাইন পেজে মার্কেট পেজে আপনাকে কাজ দিয়ে দিতে পারে যে তুমি আমার সাথে ঘন্টা বেসিক কাজ করবা বা মান্থলি বেস কাজ করবা,
তুমি আমাকে প্রত্যেকদিন এত দূর থেকে এত সময় দিতে হবে, কিন্তু তোমার পেমেন্ট পাবা এই ধরনের হতে পারে। এই কাজগুলো আপনাকে দিয়ে করাবে। অর্থাৎ বিষয়টা এমন ভাবে ভাববেন না যে শুধু এই কাজটা শুধু আপনার বিজনেসের জন্য করবেন, এই জন্য যেহেতু আপনি অনলাইনে কাজ করবেন, মার্কেট প্লেসে এই কাজগুলো আপনাকে দিয়েও করাবে। তার মানে এই আইডিয়া গুলা আপনাকে পেতে হবে। সবকিছু তো ভাইকা বলবে না। এই যে গত দিন যে একটা দেখেছিলাম, ছোট ভাই একটা কাজ পাইছে, একটা কাজের স্ট্যান্ডার্ড দেখেছেন আপনাদের, কাস্টমার বলে দিছে যে আমাকে কি কি দিতে হবে। এখন ওইটা বলে দিবে না যে ওইটা কিভাবে খুঁজে বের করতে হবে, ওইটা কিন্তু আপনার বলে দেয় যদি, তাহলে তো সবই শেষ। আপনার ওনাকে মানে আপনার ট্রেনিং দিতে তো 2-3 দিন চলে যাবে। বলেন ওই 24,000 টাকা এটা এটা হচ্ছে আপনার এই যে পিন আছে না, পিনের একটা লোকেশন, মানচিত্রের একটা পিন নাম্বার, মানচিত্রের একটা পিন নাম্বার, ওই এলাকাতে কতজন আছে, হ্যাঁ এটা পাওয়া যাবে। ওকে, এইটাও পাবেন। আমি যে সবগুলো টার্গেট করলাম, টোটাল কত মানুষের কাছে রিচ করবে, ওইটা অ্যামাউন্ট পাবেন একটু সুন্দর। এক্ষেত্রে কি এটা করার জন্য আমাকে পেজ বানাতে হবে? পেজটা হ্যাঁ পেজ লাগবে, ঠিক আছে। দেখেন আছে মনে না মনে হয়, একটু লক্ষ্য করেন, এই মুহূর্তে মাথায় মনে আসছে বলেন। আমার এই পোস্টে কি যারা লাইক আছে মাথা যারা ওদের যারা এই এরিয়াতে দৌড় হবে না, মানে লাইক ছাড়া যারা বাইরে আসতেছে। আপনি যদি চান ওইটা মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি চান যে আপনি নতুন কাস্টমার খুঁজতেছেন, নতুন কাস্টমার যারা, তারা তো আপনার ফেসবুকে লাইক দেওয়া দরকার না, বা অনেক সময় যাচ্ছেন আপনি ফেসবুকের পেজটাকে প্রমোশন করতে, এটা তো পোস্ট প্রমোশন করতেছি, আপনি চাচ্ছেন ফেসবুকের পেজটাকে প্রমোশন করতে। পেজ প্রমোশন করা মানে কি লাইক কালেক্ট করা, তাই না? এখন যারা অলরেডি লাইক দিয়ে দিচ্ছে তাদের লাইক কালেক্ট করে তো আপনার লাভ নাই। আপনার দরকার কি নতুন ইউজার। এই ক্ষেত্রে আপনার অপশন আছে, কে কার কাছে বিজ্ঞাপনটা শো করবে, যারা আপনার পেজে লাইক করছে তারা নাকি অন্য কারো, এটার অপরচুন মানে এখানে অপশন আছে বিষয়টা। ওইটাও পারবেন, সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে আগে বাংলাদেশ। তবে এই ক্ষেত্রে ওকে ভালো একটা আইডিয়া দিচ্ছে। এখন উনি কাছে টোটাল প্রমোশনটা হচ্ছে বাংলাদেশের জন্য উনি প্রমোশন করতে আছে, তাহলে বাংলাদেশের যে প্রমোশন করবেন সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, আমি যদি টাকা দিয়ে প্রমোশন করি আমি পরে রিপোর্ট দিব না এই পোস্টটা কতজন মানুষের কাছে গিয়ে পৌঁছেছে, তাদের বয়স কত, কি রকম। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, একসাথে ডলার স্পেন্ড করবেন না। আমি একটা বাংলাদেশ নিয়ে বিজনেস করতেছি, তো সেক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি একটা জেলা নিয়ে কাজ করব। প্রথমে হবিগঞ্জ জেলার জন্য একটা বিজনেস বিজ্ঞাপন প্রচার করলাম, দিয়ে দেখবো। তারপর হচ্ছে ঢাকার জন্য প্রমোশন করলাম, সিলেটের জন্য প্রমোশন করলাম, কুমিল্লার জন্য প্রমোশন করলাম, এরকম আলাদা আলাদা প্রমোশন করবো। তাতে করে আমার লাভ কি, কোন জেলাতে ভালো প্রমোশন হচ্ছে, অ্যাক্টিভিটি কোনটাতে ভালো বেশি পাইছে। তাহলে নেক্সটে আমি কি করব, যেখানে আমি ভালো প্রমোশন পাইছি নেক্সটে শুধু ওইখানেই প্রচার করব, আর যেগুলোতে ভালো প্রমোশন পাইনি ওটা না করব। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই কাজটা যদি করতে হয় তাহলে আপনি ভেঙে ভেঙে বিজ্ঞাপন দেন, মানে ঢাকার জন্য $5, হবিগঞ্জের জন্য $5, সিলেটের জন্য $5, এভাবে ভেঙে ভেঙে বিজ্ঞাপন দেন, এতে করে আপনার লাভ হবে। একসাথে দিতে পারবেন, একসাথে দিতে হলে একই অপশন, আপনি প্রথমে র্যাঙ্ক সিলেক্ট করেন বাংলাদেশ, তারপরে ওই ড্রপ দিয়ে আপনি যে জায়গায় করতে চান ওটা সিলেক্ট করে দিয়ে বাকি মেইন যেটা সিলেক্ট করছেন, যেটা সিলেকশন ওটা কেটে দেন, তাহলে তো বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখানে আপনাদের একটা ট্রিক বের হয়ে আসলো, মানে একসাথে $100 খরচ না করে আপনি আলাদা আলাদা ভাবে বিজ্ঞাপন দেন, তাতে করে আপনার অনেকটা লাভ হয়ে যাবে। এখন বিষয় দেখেন, 64টা জেলা মিলিয়ে তো বাংলাদেশ। এখন 64 জেলা আপনি বাংলাদেশটা সিলেক্ট করা আর 64 জেলাতে একটা একটা করে ড্রপ দেওয়া একই বিষয় দাঁড়াবে। তাহলে এই ক্ষেত্রে আপনি তো শুধু ড্রপিং প্রথমটা একটা আইডিয়া আগে নিতে হবে। সাপোজ আপনি একটা চিন্তা করলেন আমি গুলি করে মানুষ মারব, কোন জায়গায় মানুষটারে মারব, কোন এলাকার মানুষটা মারব, আগে ওইটা সিলেক্ট করতে হবে, দেন না আপনি একটা একটা করে গুলি করবেন। তাহলে বিষয়টা এটাই যে আপনি তো আগে সিলেক্ট করতে হবে যে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশ সিলেক্ট করে কাকে কাকে উপরে অ্যাটাক করব ওই জিনিসগুলো আপনি তারপর ড্রপ করলেন, তারপর আপনি বাংলাদেশটা ক্যান্সেল করবেন। হ্যাঁ থাকবে, সমস্যা নাই। হ্যাঁ কষ্টটা কমতেছে না,
দেখেন আপনি যে যেখানে যেখানে ড্রপ দিচ্ছেন শুধু এই এলাকার মানুষগুলোই তো দেখাচ্ছে, সারা বাংলাদেশের মানুষকে তো আর এখন দেখাচ্ছে না, তাহলে খরচ কমলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এখন। আমার নতুন ল্যাপটপের রেকর্ডটা করলে ভালো ক্লিয়ার হয় দেখলাম, কিন্তু ওটা আবার নেটের কিছু প্রবলেম আছে। তাহলে এই রেকর্ড গুলো আমি দেখছি তো বাসায় টেস্ট করে দেখি অনেক সময় শোনা যায় কম মনে হয়, একটু হালকা হালকা আসে, কিছু করার নেই। হোপ ওয়ালটনে যেটা গিফট পাইছিলাম ওটা মানে সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো আছে। আর আপনার মনে দেখেন সাউন্ডটা মনে কম আসে মনে হয়, সাউন্ড একটু কম আছে, ভালো হয়েছে, যারা কষ্ট করে শোনা শুনবেন। এটা দেই না, দিব আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, এখন ফেসবুকে আসি, তাহলে এই নিয়ে তো আর কোনো সমস্যা নাই। তাহলে আপনি যদি আরো লোকেশন সেট করতে চান এখানে আরো দিতে পারবেন। ওকে, এখন আরেকটা মজার বিষয় দেখেন, যতটুকু পারি আমরা শুধু টার্গেটেড করব, যতটুকু পারি আমরা শুধু কি করব, টার্গেটেড করব। এখন মজার বিষয়টা, একটা বিষয় হচ্ছে আমি হবিগঞ্জকে সিলেক্ট করলাম, এখানে ইন্টারেস্ট আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন এই ইন্টারেস্টটা অনেক কিছু নির্ভর করতেছে। সাপোজ আপনারা দেখবেন যে আপনি ইদানিং দেখছেন অনলাইন মেক মানি লিখে সার্চ দিয়েছেন গুগলে, দেখবেন ফেসবুকে আপনাকে অনলাইন মেক মানি রিলেটিভ শুধু বিজ্ঞাপনগুলো আপনাকে দেখাচ্ছে। জিজ্ঞাসা করতে এসেছিলেন, তার মানে কি হচ্ছে, আপনার কাছ থেকে ফেসবুক বিভিন্ন ধরনের তথ্য চুরি করে নিচ্ছে যেটা আপনি জানেন না। মানে কি তথ্য চুরি করতেছে, মানে ক্যাশ মেমোরি থেকে আপনার অ্যাক্টিভিটি গুলো চুরি করে নিচ্ছে। এতে করে লাভও আছে লসও আছে, কোনো লস নয়, লাভই বেশি। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আপনি যদি এইভাবে আরো আইডিয়া ক্রিয়েট করতে পারেন, যেমন যারা কিনা স্টুডেন্ট, অর্থাৎ আমি এখানে ইন্টারেস্ট স্টুডেন্ট সিলেক্ট করলাম, তাহলে আমার এই বিজ্ঞাপনটা দেখাচ্ছে শুধু ছেলেদেরকে যাদের বয়স 18 থেকে 20 বছর এবং খোয়াই নদীর 1 কিলোমিটার রেঞ্জ জুড়ে, এবং যারা কিনা স্টুডেন্ট। ভালো হয়েছে না? এখন কিন্তু বিজনেসম্যানকে আর দেখাবে না, যারা শুধু স্টুডেন্ট তাদেরকে দেখাবে। বা এমনও হতে পারে যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট। বুঝতে পারছি বিষয়টা? তাহলে ইদানিং যারা ওয়েব ডিজাইন লেখা গুগলে সার্চ দিচ্ছে তাদের কাছে ওই জিনিসটা চোখ, হ্যাঁ ইন্টারেস্ট তো যারা যারা রিসেন্টলি এই জিনিসগুলো নিয়ে কাজ করছে তাদের কাছে একটু এখন বেশি শো করছে। হ্যাঁ দিতে পারবেন, আপনি আগে দেখতে হবে। যেমন এই ক্ষেত্রে আপনি পারবেন, এটা করা যায়। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সাপোজ আপনি একটা টার্গেট করলেন বৃন্দাবন গভ কলেজ নামে কোনো লাইক পেজ, মানে বৃন্দাবনের স্টুডেন্টকে আপনি টার্গেট করতেছেন, সেক্ষেত্রে বৃন্দাবনের যে পেজ, ফেসবুকের পেজটা আছে না, ওই ফেসবুকের পেজটা আপনি নাম লিখে দেবেন এখানে, বৃন্দা, এই যে বৃন্দা। তবে এখানে আরেকটা বিষয় নির্ভর করে, এখানে আরেকটা বিষয় নির্ভর করেন যে জিনিসটা, সেটা হচ্ছে ধরেন আপনি এই পেজগুলা সেই পেজগুলি দেখাবে যেগুলা খুব বেশি প্রমোশন হচ্ছে, মানে বেশি খুব অ্যাক্টিভিটি আছে। সাপোজ দেখি আপনি ক্রনিকো নেটওয়ার্কটা আসে কিনা জানি না, দেখবো লাইক কম, মানে 1000 মতো আছে মনে হয় ক্রনিকো। হ্যাঁ করা যায়, করা যায়, ওই সাজেশনে দিতে হবে, স্টুডেন্ট তো আপনি দিয়ে রাখছেন। এক্ষেত্রে আরো বিষয় আছে, দেখেন সাজেশন, আপনি ব্রাউজ একটা অপশন আছে, ব্রাউজে ইন্টারেস্ট দিতে পারবেন, মোর ক্যাটাগরিজ আছে, বিহেভিয়ার আছে, অর্থাৎ বিহেভিয়ারে দিয়ে আপনি দেখেন এক্সপার্ট, ডিজিটাল একটা একবার এই জিনিসগুলো আপনি দিতে পারেন, ট্রাভেল, যারা ট্রাভেল করতে ভালোবাসে। এই শুনেন, একটু সাজেশনটা একটু বুঝেন, এটা আপনাদের জন্য হেল্প হবে। আপনি কি নিয়ে কাজ করতেছেন ওইটার বিষয়। যেমন আপনি যদি এখন কারো কাজ করেন, ট্রাভেলিং বিজনেস নিয়ে কাজ করেন, হ্যাঁ, তাহলে আপনি ব্রাউজে খুঁজেন ইন্টারেস্ট বা বিহেভিয়ারে গেলেন, বিহেভিয়ারে কে কি বেশি কি কাজ করে দেখেন। ট্রাভেল যদি দিয়ে রাখেন, তাহলে ট্রাভেলে যারা বেশি পছন্দ করে, বিজনেস ট্রাভেলস দিলাম সিলেক্ট করে, তাহলে কি কাজ করতেছে, যারা বিজনেস ট্রাভেল বেশি বেশি করে তাদের কাছে এই জিনিসটা নিয়ে পৌঁছাবে, মানে এই বিজ্ঞাপনটা শুধু তাদের কাছেই পৌঁছাবে। এই
যারা এই সাজেশনটা বুঝতে পারবেন তাদের বিজ্ঞাপন প্রচার প্রসারণটা আরো অনেক অ্যাক্টিভিটি ভাবে ভালোভাবে করতে পারবে। মোর ক্যাটাগরি আরো অপশন আছে, ফেসবুক ক্যাটাগরি আছে, ওকে ফাস্ট ফুড দিলাম, ফাস্ট ফুড। যারা ফাস্ট ফুড, আচ্ছা ওটা থাক আপাতত আছে খোলা। তাহলে যারা ফাস্ট ফুড খেতে বেশি পছন্দ করে তাদের কাছে প্রমোশনটা কি পৌঁছাবে, এই জিনিসটা বুঝতে পারছি? ওকে, এই ধরনের আরো অনেক বিষয় থাকে, আরো অনেক ধরনের বিষয় থাকে, এগুলা এইভাবে সেট করতে পারবে। তাহলে এখন আপাতত আমরা যে কাজটা করছি ওইটা সেভ করতে ভুলে গেছিলাম। 20 বছর বাংলাদেশটা, বাংলাদেশের ইয়েটা একটু কমাই দিচ্ছি এখন। বাংলাদেশে করবো না অভিনন্দন করবো? ওকে, আমি এটা প্রমোশন করছি না আজকে, ওইটা কমিয়ে আনতেছি 17-তে। ওকে, আপাতত এতটুকুই রাখলাম, তাই তো? এরপরে যদি আপনি ইন্টারেস্ট অ্যাড করতে চান এখানে ইন্টারেস্ট গুলো দিয়ে দিলেন। আমি আবার দেখাবো, আজকে জাস্ট একটু বেসিক দেখে যাচ্ছি, এগুলো আবার রিপিট হবে কারণ ফেসবুক মার্কেটিংটা অনেক ইম্পর্টেন্ট। এখন আসেন, এখন যে জিনিসটা করতেছি, পিপল হু লাইক ইউর পেজ, অর্থাৎ এই বিজ্ঞাপনটা কাদের কাছে শো করবে? যারা আপনার পেজে লাইক দিয়ে রাখছে শুধু তারা। বুঝতে পারছি বিষয়টা? এখন এখানে কথা আছে, আগে কিন্তু এই সিলেক্টটা করি নাই। পিপল ইউ চুজ থ্রো টার্গেটেড, মানে আমি যে যাদেরকে টার্গেট করলাম শুধু তাদেরকে শো করতেছে এতক্ষণ ধরে। এটা কথাটা বুঝলেন? আপনি ফেসবুক কোড দিলেন, এটা কি করতে আছে? প্রমোশন করতে আছে। এখন প্রমোশনটা তানজিদ বলছিল এরকম যে আমি যদি চাই যারা আমার ফেসবুকে লাইক দিচ্ছে শুধু তাদের কাছে আমি এটা প্রমোশন করব। শুধু আমি যেটা করছি এটা কিন্তু আমি একটা নির্দিষ্ট রেঞ্জ নিয়েছি যে হবিগঞ্জকে আমি প্রমোশন করতে যাচ্ছি, কিন্তু কখনো কখনো আমার এমনও হতে পারে যে আমি এই ধরনের না, আমি চাচ্ছি শুধু যারা আমার ফেসবুক পেজে লাইক দেওয়া আছে শুধু তাদের কাছে প্রমোশনটা করবে। এতে করে আপনার খরচের পরিমাণ আরো কমে যাবে, কারণ আপনার পেজে লাইক দিচ্ছে কারা? যারা আপনার প্রোডাক্টের রিলেটেড। শুধু তাদেরকে মার্কেটিং করেন না, তাদের কাছ থেকে আপনি প্রমোশনটা বেশি পাবেন। অর্থাৎ তাহলে প্রথম কি কাজ দাঁড়াচ্ছে? প্রথম কাজ হচ্ছে আপনার লাইক কালেক্ট করা। কেন লাইক কালেক্ট করা? লাইক জোর করে কালেক্ট করা না, যারা আপনার রিলেভেন্ট তারা আপনাকে এমনিতে লাইক দেবে। তাতে করে লাভ কি হচ্ছে? নেক্সট ডে যখন আপনি তাদের কাছে প্রমোশন করবেন এইখান থেকে এঙ্গেজমেন্ট ভালো হবে বা প্রোডাক্ট সেলিং আসতে পারে। বারবার যদি তাদের কাছেই প্রমোশন করেন ওই ক্ষেত্রে আপনার বিক্রির পরিমাণ বাড়বে। বুঝতে পারছেন কি বিষয়টা? এখন এই ক্ষেত্রে যে এই যে আমি যে টার্গেট করে করছি আমি কিন্তু জানি না তারা আমার প্রোডাক্ট কিনবে কিনা, তারা কিন্তু আমার রিলেভেন্ট না। আমি স্টুডেন্ট সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ টার্গেট করতেছি, তারপরে যে সে আমার রিলেভেন্ট এটা তো না। যেমন আপনার ডিজিটাল মার্কেটিং করতে আসছেন, আপনারা এখন রিলেভেন্ট ডিজিটাল মার্কেটিং এ। আমি যে প্রমোশন করতাম যদি শুধু এলইডি যদি প্রমোশন করতাম, এখন আপনি তো গ্রাফিক্সও করতে হতে পারেন অথবা আপনি ওয়েব ডিজাইনও করতে পারেন। আমি তো স্পেসিফিক জানি না, তাহলে সবার উদ্দেশ্যে আমার করা লাগবে। কিন্তু আমি যদি স্পেসিফিক জানতাম শুধু আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, তাহলে যারা ডিজিটাল মার্কেটিং করতে ইচ্ছুক শুধু তাদের কাছে যদি আমার এই প্রোডাক্টটা বা আমার সার্ভিসটা যদি প্রমোশন করতে পারি তাহলে আমার লাভ না। ওকে, অর্থাৎ এই বিষয়টা আপনি যদি চান যে আমি যে টার্গেট করছি এই না, শুধু চাবো সে তাদেরকে সিলেক্ট করতে যারা আমার পেজে লাইক দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে শুধু তাদেরকে দেখাবে আমার এই পোস্টটা যারা আমার পেজে লাইক দেওয়া আছে। দেখেন এখানে আরেকটা অপশন আছে লোকেশন, কাদেরকে? শুধু বাংলাদেশের ক্ষেত্রে। অর্থাৎ আমার পেজে যারা লাইক দেওয়া আছে এবং যারা বাংলাদেশে বসবাস করে শুধু তাদেরকে দেখাবে। এখন আপনি যদি চান যে অন্য কান্ট্রিও দেখাবে সেক্ষেত্রে আপনি মোড়ে গিয়ে এটা আরো অ্যাড করতে পারবেন, অ্যাড করার অপশন আছে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থটা কি বুঝতে পারছেন? বলেন কি বুঝছেন? আমি বলি লিভিং বাংলাদেশ এবং আমার পেজে যারা লাইক দিয়ে রাখছে তারা। ওকে, আরো আছে পিপল হু লাইক ইওর পেজ এন্ড থার্ড ফ্রেন্ড, অর্থাৎ এইটা যদি দিয়ে রাখেন তাতে করে কি হবে? অর্থাৎ যারা লাইক দিয়ে রাখছে তাদের ফেসবুকে ফ্রেন্ড আছে না, তাদের ফেসবুকে ফ্রেন্ডে যারা আছে শুধু তাদের কাছে শো করবে। এটা কিন্তু আরো বিজনেস, আরেকটা বিজনেসের মার্কেটিং শো। কে কোন ভাবে বিজনেস প্ল্যান করবেন, কাদের কোনটা কাজে লাগবে এটা কিন্তু নিজে বলতে পারবেন।
লাইক দিয়ে রাখছে এইভাবেও দেখাবে, এটা তো মাসবি দেখাবি, এবং এই জিনিসটাও তার কাছে প্রমোশন করতেছে। হ্যাঁ, ট্রাস্টেড হয়। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এই হচ্ছে বিষয়। আরো কিছু কিছু আর এই যেগুলা যে দেখাচ্ছে যে পার্থ দেবনাথ বা টনিকো আইসিটি, আমি এর আগে আমার ফেসবুক প্রোফাইল থেকে আমি আরো প্রমোশন করছিলাম, আমি এটা সেভ করে রাখছিলাম বিধায় আমার টার্গেটেড পজিশন গুলো দেখাচ্ছে। এটা নিয়ে পরে কথা বলবো, আজকে শুধু হালকা একটু বেসিক বুঝা যাচ্ছে। এখন দেখেন, তারা আপনাকে দেখাচ্ছে $20 বাজেট এবং এটা রিচ হবে 19,000 থেকে 50,000 পিপলের কাছে। আপনি পেয়ে গেছেন। আমি যাদেরকে টার্গেট করছি এর মধ্যে 19,000 থেকে 50,000 মানুষ আছে এই বয়সে, এই রেঞ্জের, এই টার্গেটে। বুঝতে পারছেন বিষয়টা? এখন আসেন, আপনি কয়দিনের মার্কেটিং করবেন, একদিনের নাকি 7 দিনের নাকি 14 দিন? অর্থাৎ একদিনে যদি $20 খরচ করে ফেলেন, তাহলে তো ফেসবুক কি করবে, যাকে পাবে তাকে শো করবে, যাকে পাবে তাকে শো করবে, যত আপনার লোকেশনে ওয়াই যা দিয়ে দিচ্ছেন। ওকে, এখন 7 দিন যদি নেন তাহলে সেটা 7 দিনের টার্গেট এটা পাবে। এখন $20টা দেখেন সে কি করে দিচ্ছে। এই যে এখানে পার ডে এখন কত করে স্পেন্ড করতেছে, 3.85 করে পার ডে এখন স্পেন্ড করতেছে সাথে। এখন ওইটাকে স্পেসিফিক ভাবে আরো ভাগ করতে পারবেন যে 14 দিনে 1.42 সেন্ট করে, একটু লং টাইম নিয়ে করাটাই বেটার। প্রমোশনটা ভালো করে হচ্ছে। এটা হচ্ছে বোঝাচ্ছে আপনি যে লোকেশন সেট করা আছে তাদের ফেসবুকে ইউজার আছে 19,000 থেকে 50,000 পিপল, মানে আপনি তো র্যাঙ্ক সিলেক্ট করছেন যে 20 থেকে 25,000। এখন আপনাকে তো দেখাতে পারছে না যে 20,000-এ এতজন মানুষ, 21 বছরে এতজন মানুষ, 22 বছরে এতজন মানুষ, তাই একটা এই হচ্ছে বিষয়গুলা। ওকে, আমার পেমেন্ট গেটওয়েটা সেট করা, এর জন্য এটা একদম ডাইরেক্ট দেখা দিচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তারপর যে অপশনটা আসতেছে, আপনাদের যদি থাকতো তাহলে আপনাদের পেমেন্টটা সেট করা লাগতো। প্রমোশন করতেন তখন আপনার যে মাস্টার কার্ড বলেন যাই বলেন ওই কার্ডের ইনফরমেশন গুলো এখানে দেওয়া লাগতো। মাস্টার কার্ড কিভাবে করতে হয় এগুলো পরে সময় গেল, এগুলো হচ্ছে আরেকটা বিষয়। ওকে, এখন যদি কাজ শেষ হয়ে যায় এখানে বসে ক্লিক করুন। বুঝতে পারছি? ক্লোজ। এখন বিষয়টা হচ্ছে মনে হয় বোস্ট হয়ে গেছে। ডলার কেটে নিবে কিনা এটা পরের বিষয়, কারণ ফেসবুকে যখন মাস্টার কার্ড অ্যাড করে নিবেন আপনাকে $25 পর্যন্ত ফ্রি দিবে, মানে টাকাটা তখন কাটবে না, আপনার ফেসবুকে যখন $25 স্পেন্ড হয়ে যাবে তখন ওইটা ইয়ে করবে, এর আগে বলবো। হ্যাঁ, তাহলে এতক্ষণ ছিল ফেসবুক পেজ নিয়ে। ভাই এগুলা এই একটা প্রবলেম হয়। যে জিনিসগুলো দেখলাম যে লাইক কেন দেয়, কমেন্ট দেয়, ট্যাগ কেন দেয়। তারপর আমরা ফেসবুক পেজে গেলাম, ফেসবুক পেজে দেখলাম পোস্টের বিষয়টা, পোস্টের অপশনে গিয়ে দেখলাম ইনসাইট, তাই তো? ইনসাইটে গিয়ে আমরা আমাদের পেজে কতটুকু লাইক আসছে কি আসছে ওই ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারি, এবং ছেলে কতজন মেয়ে কতজন, তাদের বয়সের রেঞ্জ, এমনকি এটাও পাই তারা কোন কান্ট্রির মানুষ বা কোন শহরে বসবাস করে, এই প্রমোশনটাও তো পাচ্ছি। ওকে, আরেকটা অপশন দেখলাম ফেসবুকে যদি পোস্ট দেই তাহলে কিভাবে প্রমোশন করতে হবে, আমি হালকা আজকে একটু দেখাইলাম, এটা নিয়ে আরো অনেক কারসাজি আছে, ওইটা আরো অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনগুলো নেক্সট ক্লাসে দেখাবো। এর মধ্যে যে কথাটা বলে নিতে চাই, যে বিষয়টা দেখালাম এর থেকে একটা আইডিয়া নিলাম যে আমরা টার্গেটেড করে প্রমোশন করতে পারি, এবং আমাদের ফেসবুকে যদি 10,000 লাইক থাকে আমি একটা পোস্ট যখন দিব ওইটা 10,000 মানুষের কাছে রিচ করবে। এই আইডিয়াটা পাইছি না? আরেকটা কি আইডিয়া পাইছি, আমি ফেসবুকে লাইক কালেক্ট করে আমার লাভ কি, আমি যখন পরবর্তীতে কোনো বিজ্ঞাপন করব তাহলে আমি টার্গেটেড মানুষগুলোকে বারবার বিজ্ঞাপন করতে আমার সুবিধা হবে এবং কম খরচে বারবার রিপিট করব। একটা বিষয় বুঝেন, আমি রাব্বিকে নিয়ে গেলাম,
যে রাব্বি আমার দোকানে নতুন মোবাইল সেট আসছে, আয় দেখে যা, ভালো লাগলে নিস। উনি কিন্তু আসলো, আসার পর দেখলো মোবাইল ফোনটা ভালো লাগছে, বলতে দোস্ত আমার কাছে টাকা নাই, আমি ইয়ে করি, ওই আরেকদিন এসে নিবো না। উনার যেদিন মোবাইল, যে ওনার পকেটে যেদিন টাকা আসলো, উনি কিন্তু নেক্সট আর আমার কথা চিন্তা করবে না। উনি আমার নেক্সট কোনো আর চিন্তা করবে? উনি কি করবে, আরেক দোকান আশেপাশে যে ভালো দোকানটা পাবে ওনার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিবে। এখন বলেন ক্রেডিটটা কার ছিল? আমার। আমি ওনাকে গিয়ে বলছি এই মোবাইলটা অন্য মোবাইল থেকে এই ফ্যাসিলিটি, এই ভালো সুবিধা পাবা, এই মোবাইলটা নাও। কিন্তু উনি কিন্তু আমার কাছ থেকে নেয় নাই, উনি আরেকজনের কাছ থেকে নিয়ে নিছে। এখন ওনাকে ওনার মোবাইল নাম্বারটা যদি রাখতাম, রাখা যদি কন্টিনিউ ওনাকে মেসেজ দিতাম যে আজকে 1% অফার আছে, 2% অফার আছে, 5% অফার আছে, যে আজকে যদি নেন এটার সাথে এটা ফ্রি, এটার সাথে এটা ফ্রি, তাহলে ওনার সাথে কিন্তু আমার একটা কমিউনিকেশন থাকতো, বা নেক্সট ডে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিত। ঠিক বিষয়টা আপনি লাইক পেজটা এইভাবে চিন্তা করেন, আপনার ফেসবুকে লাইক পেজে বা আপনার বিজনেসে কেউ যদি লাইক করে যায়, তার মানে কি আপনার ওই প্রোডাক্টের সাথে রিলেভেন্ট। উনি আসলো, বললাম আচ্ছা দোস্ত তুই আসলে সমস্যা নাই, আমার বিজনেসের এই লাইক পেজটা থেকে লাইক দেওয়া যা, নেক্সট ডে কোনো অফার টফার পাইলে ওটা পাবি, বা একটা সুন্দর করে ব্যানার দিয়ে আপনার দোকানের কাছে লাগায় রাখেন না, তাহলে যখন দেখবে যে অফার গুলা এই পেজ থেকে পাওয়া যায়, উনি ইচ্ছা করে আপনার পেজে একটা লাইক দিয়ে দেবে। তাহলে দেখেন কন্টিনিউ যখন আপনি এই প্রমোশন গুলা করতেছেন, উনি নেক্সট ডে আপনার এখানে ব্যাক করতেছে, নাহলে কিন্তু আপনি হারিয়ে যাচ্ছেন, তাহলে আবার নতুন করে ক্যাম্পেইন করা লাগতেছে, খরচ বেশি করতেছে। তাহলে আমি বলবো যেটা, ফেসবুকের পেজ খুলেন, যারা যারা আপনার রিলেভেন্ট, ওই রিলেভেন্ট মানুষগুলাকে আপনার ফেসবুকে লাইক পেজে অ্যাড করেন, তাতে করে কি লাভ হবে, তাদের কাছেই নেক্সট ডে শুধু তাদের কাছেই প্রমোশন করেন, ঠিক না? আপনি প্রথমটা আলাদা প্রমোশন করতেছেন, দেখেন আলাদা প্রমোশন করতেছেন, প্রমোশন করে একটা সময় প্রমোশন করা শেষ, যারা যারা আমার নেটওয়ার্ক এসে করছে শুধু তাদের কাছে আমি প্রমোশনটা চালাবো, আর অন্য জায়গায় প্রমোশন করে লাভ নেই। কথা অর্থগুলা কি বুঝতে পারতেছেন? আচ্ছা ওকে, এখন আসি গ্রুপে বানাতে হয় কিভাবে। অলরেডি অনেকে পারেন, যারা পারেন না তাদেরকে দেখাবো, সমস্যা নেই, আগে কাজগুলা বা অ্যাক্টিভিটি গুলো বুঝে নেই। ধরেন আজকে আপনি ফেসবুক খুলছেন, এতদিন অ্যাক্টিভ না, আজকে আপনাদের কাছে দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটির ভিতরে দেখাবে। তাহলে আপনার ফেসবুক পেজে তো আপনি নিজে লাইক দিচ্ছেন, আপনি সিলেক্ট করতে দিচ্ছেন যে যারা লাইক দিচ্ছে তাদেরকে দেখাও, তাহলে তাদেরকে দেখাবে। আপনি যদি বলেন যে যারা লাইক দিচ্ছে না, আপনি কাস্টমাইজ করে যদি করেন, হ্যাঁ কাউন্ট করে আছে, আপনি শো করেন, হ্যাঁ কাউন্ট করবে, কাউন্ট করবে, আপনাকে দেখালে আপনার একটা কাউন্ট করবে না, ওইটাও করা যাবে, ওইটাও করা যাবে। আচ্ছা দেখেন গ্রুপের বিষয়টা আসতেছে, আমি সবচেয়ে বেশি পছন্দ করি ফেসবুক পেজ থেকে গ্রুপকে, কারণ ফেসবুকের চাইতে গ্রুপে মানুষের অ্যাক্টিভিটি ভালো থাকে। কেন ভালো থাকে? কারণ ফেসবুক পেজে এসে কিন্তু যার যার মতামত প্রকাশ করতে পারে না, গ্রুপে একজন আরেকজনের সাথে মতামত পোষণ করতে পারে এবং কমিউনিকেশন করতে পারে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এখন সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে ফেসবুকের পেজ পেজ ভালো নাকি গ্রুপ পেজ ভালো? গ্রুপে দেখেন ফেসবুক পেজে আমার 5000 মেম্বার ছিল, 5000 মেম্বারের কাছে কিন্তু কোনো নোটিফিকেশন যায় নাই। নোটিফিকেশন মানে কি, এই জায়গায় দেখি না নোটিফিকেশন, হ্যাঁ লাইক পেজে কিন্তু নোটিফিকেশন যায় না, কিন্তু আমার গ্রুপে মেম্বার আছে 164 জন। আমি যখন কোনো একটা পোস্ট দিব, বা আপনিও যখন কোনো একটা পোস্ট দিবেন, বা এই মেম্বার বা এই গ্রুপে কোনো একজন ব্যক্তি যদি কোনো পোস্ট দেয় এবং সেটা যদি অ্যাপ্রুভ থাকে, যদি এখানে 164 জন মেম্বার থাকে, 164 জনের কাছে এই ইনফরমেশনটা গিয়ে পৌঁছাবে। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি দাঁড়াচ্ছে একটু বলে নেন আপনারা। তাহলে এখন বলেন প্রমোশনের ক্ষেত্রে কোনটা ভালো? ফ্রি মেথড, ওই যে একজন কি বলছে জানি, ওই যে সোয়াদ ফ্রি মেথড খুঁজে শুধু, ভালো খারাপ না, কম করে আমি যদি ফ্রি মেথডে কাজ করে নিতে পারি খারাপ তো না। এখন এই হচ্ছে বিষয়টা।
এখন গ্রুপে যদি মানুষ অ্যাড করতে পারেন সেক্ষেত্রে এই সুবিধাগুলো পাবেন। তাহলে আপনার গ্রুপে যদি 20,000 মানুষ থাকে এবং 20,000 যদি রিলেভেন্ট হয় সেক্ষেত্রে কি হবে? 20,000 কাছে নোটিফিকেশন গেল, কোনো টাকা পয়সা খরচ বাদে। দেখেন এখানে অপশন আছে কিনা, গ্রুপ থেকে আপনি কেন ক্যাম্পেইন করবেন? ওইটা ক্ষেত্রে আলাদা অপশন আছে, এটা আলাদা অপশন আছে, আপনি গ্রুপটাকে প্রমোশন করতে পারবেন, এটা হচ্ছে আরেকটা বিষয়। আর গ্রুপ তো আর কেউ প্রমোশন করে না, প্রমোশন তো করে মানুষকে বিজনেস। গ্রুপ মানে কি, আমরা একটা গ্রুপ, আমরা প্রমোশন করবো, আমি বিজনেসটাকে প্রমোশন করবো। তাহলে আপনি একটা কাজ করেন, গ্রুপের ডিসক্রিপশনটা দিয়ে আপনি আপনার যে গ্রুপটা কার, আপনার বিজনেসেরই তো, তাহলে আপনার বিজনেস পেজে আপনার গ্রুপটা প্রমোশন করেন, বিজনেস পেজে আপনি গ্রুপ প্রমোশন করেন। বুঝতে পারছেন বিষয়টা? বলেন বলেন, বসে বলেন। ইনফরমেশন দিবেন, ও ফ্যান রিকোয়েস্ট কালেক্ট করবেন যে বিষয়টা, ওইটা কোন একটা বিজনেস পেজ বানিয়ে সেটা ওইটা থেকে আপনি প্রমোশন করতে হবে। আপনার আইডিটা, ফেসবুকে আইডি যে লিংকটা আছে না, ওইটা পেস্ট করে দিলেন। যেমন ধরেন আমার ফেসবুকের প্রোফাইলের এখানে দিলে তো আমার ফেসবুকের প্রোফাইলে আসলো না, আপনি এটা ক্লিক করেন, ওকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের বিজনেসের ফেসবুক পেজ কোনটা, ওইটাতে গেলাম। আপনি যাচ্ছেন আপনার প্রোফাইলটাকে প্রমোশন করতে, কথা তো একটাই। ওকে, তাহলে আপনি এখানে আপনার প্রোফাইল লিংকটা শেয়ার করেন, পেস্ট করেন, একটু সময় নেবে। এই যে আমার প্রোফাইলটা চলে আসছে, বুঝতে পারছেন বিষয়টা? এখন ওটাকে প্রমোশন করতে পারেন। আমি পাবলিশ করলাম, ঠিক আছে? এখন আপনি আপনার প্রোফাইলটা প্রমোশন করেন, কই গেল? এই যে এটা এখন প্রমোশন করতে, এই যে পোস্ট অপশন আছে। ও আচ্ছা 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 আচ্ছা, এটা এইভাবে না, অন্য ওয়েতে করতে হবে, অন্য ওয়েতে করতে হবে, ওটা সিস্টেম আছে। তবে আপনি যেটা বলতেছেন এটা অ্যাকাউন্ট পাবেন না, একটু ব্যতিক্রম আছে। আচ্ছা, প্রোফাইলটা প্রমোট করার জন্য কি তাহলে লাইক পেজে না আসতে পারবেন? হ্যাঁ, বুঝি না, বুঝি নাই। এই যে এখন যে আপনারা প্রোফাইলটা লাইক পেজে প্রোফাইলটা পাবেন। মেইন কথা, প্রমোশন করতে হলে আপনার একটা পেজ লাগবে। এখন আপনি গ্রুপ পেজ প্রমোশন করেন আর আপনার প্রোফাইল প্রমোশন করেন। উনি বলছিল এরকম যে ওনার ফেসবুক প্রোফাইলটা হবিগঞ্জে প্রমোশন করবে যাদের বয়স এত থেকে এত, তাহলে প্রমোশন করতে হলে আপনার একটা পেজ লাগবে, বা আপনার প্রোফাইলটা লিংকটা জেনারেট করে এখানে ছেড়ে দিলে তারপর প্রমোশন করবে। হ্যাঁ শিবাজি না কি জানে, তোমরা লাগবে না, এই ক্লাস লাগবে না, এগুলা কি করতেছো? হ্যাঁ, ক্লাসের ভিডিও, ক্লাস চলাকালীন সময় ক্লাসের ভিডিও দেয় কেউ? কেউ চাইলে কিভাবে করবেন? ওকে, আমি ওয়ার্নিং দিলাম, আমার একটা দায়িত্ব ছিল জানানো আপনাকে যে আপনি ক্লাসে মনোযোগ নাই, এটা উচিত জানানো, আমি একটা জানালাম। এখন শিখলে শিখবেন, না শিখলে না, এটা হচ্ছে আপনার ইচ্ছা। কেননা সাকসেসফুলটা আসবে তখনই যখন আপনি সোশ্যাল মিডিয়া কাজ করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং যদি কাজ করেন, শুনেন এই ডিজিটাল মার্কেটিং এ আপনাদের অনেকগুলা কোর্স শেষ হয়ে গেছে, অনেকে বুঝেন না। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং তো বড় কোনো কোর্স না। কি, আপনি একটা কোম্পানিতে জয়েন করলেন, মানে রেজিস্ট্রেশন করলেন, ওইখানে যে প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছেন ওই প্রোডাক্টটা সিলেক্ট করে ওই প্রোডাক্টের লিংকটা নিয়ে এসে যদি এখন ওই লিংকের থ্রুতে কোনো প্রোডাক্ট বিক্রি করাই দিতে পারেন, ওইটাই তো অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন প্রোডাক্ট বিক্রি করানো, প্রমোশন করার জন্য তো আপনার অনলাইন মার্কেটিং দরকার। আসেন অ্যাফিলিয়েট মার্কেটিং এ, গেল অ্যাফিলিয়েট মার্কেটিং এ, যে সিপিএ মার্কেটিং, ঘুরে ফিরে আপনার এসিও লাগতেছে, যাই করেন না কেন আপনার এই কোর্সের ভিতরে আওতাভুক্ত সবগুলাই। যারা সিরিয়াস হবেন ভালো, অনেক লাইফে অনেক কিছু আসবে, আর যারা সিরিয়াস হবেন না সারা জীবন এভাবে থাকবেন, কিছু করার নেই। আসতেছি, ওইগুলা শেষ হন, আজকে থেকে শুধুমাত্র আমরা পাড়া দিলাম মার্কেটিং এর একটা সেক্টরে, আমরা শুধু আজকে একটু পাড়া দিলাম। আচ্ছা, অনেক অপশনে আছে, অনেক অপশনে আছে। শুনেন আমি একটা কথা বলি, আপনাদের যে কোর্স শিডিউলটা বানানো হয়েছে
আচ্ছা কে যেন একটা পড়তেছে একটু দেখে দাঁড়ান। যাহারা ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা বড় কিছু হতে চাও, কোনো বই অথবা কোচিং সেন্টারে যেতে হবে না, শুধু ওনার বই পড়লেই পারবা। অসম্ভব কে সম্ভব করায় হয়তো ওনার কাজ মজা পাইলাম, আমরাও মজা পাইলাম। দেখছে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি কেরিয়ার গড়ব, সবই সম্ভব জয়কলির এক সেট বই পড়লে। আচ্ছা যাই হোক, আসলে সম্ভব কিনা ওইটার জন্য আবার ইউটিউব মার্কেটিং করতে হবে। আসলে সম্ভব কিনা ওটার জন্য ইউটিউব মার্কেটিং হবে। আচ্ছা আমিও চিন্তা করতেছি ইউটিউব মার্কেটিং করবো আপনাদেরকে নিয়ে, ওটা কোর্সের পরে। যাই হোক সিক্রেট থাক। আচ্ছা যেটা বলছিলাম, কি নিয়ে কথা বলছিলাম, ফেসবুক পেজ। আচ্ছা এখন যে কথাটা বলবো যে ফেসবুক পেজ আর গ্রুপ পেজের মধ্যে পার্থক্য কি, আনসার যাচ্ছে আপনাদের কাছ থেকে, কে ভালো করে পারেন বলেন। ওকে, ফেসবুক একটা অ্যাডমিন আরো কয়েকজন অ্যাডমিন বানাতে পারে না? পারে তো। ওকে, তাহলে এখন মেইন সার্ভিসটা কোন দিকটা আমরা বেশি ভালো আছি দেখেন। হ্যাঁ, নোটিফিকেশন। একটা মানুষ নোটিফিকেশন গেলে ওই গ্রুপে আসবে, আর ওই গ্রুপে হতে হতে আপনি একটা কাস্টমার পাবেন অথবা কোনো একটা ভিজিট হবে। সব কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেইন কথা হচ্ছে কাস্টমারের সাথে তো আপনার একটা কম্বিনেশন করতে হবে। ব্র্যান্ডিং করাটাও একটা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় দাঁড়াচ্ছে। ব্র্যান্ডিং করা এবং মতামতটা নেওয়াটাও একটা বিষয়। ওই হচ্ছে মেইন কথাগুলো হচ্ছে এইখানে। তার মানে আমি বলবো ফেসবুক পেজের তুলনায় আমাদের গ্রুপটা একটা ভালো কাজ করবে। এখন আসি মেইন একটা টিপস দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে বিজনেস করার জন্য আলাদা একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলুন। এখন টার্গেট করেন আপনি কি বাংলাদেশ নিয়ে কাজ করবেন নাকি ইউএস নিয়ে কাজ করবেন নাকি কি নিয়ে কাজ করবেন, আলাদা অ্যাকাউন্ট কাজ করে। এখন যে বিষয়টা দাঁড়ায়, বাংলাদেশের মানুষকে অনেকে ইউএস এরা অ্যাকসেপ্ট করে না, বা অনেক গ্রুপে আপনি জয়েন দিবেন, ওইখানে মতামত যেমন আপনি যেমন গ্রুপে কি হয়, গ্রুপে যদি মেম্বার থাকে, আমি যেমন একটা জিনিস কন্টেন্ট শেয়ার করতে পারতেছি বা একটা নিয়ে লেখালেখি করতে পারতেছি, যারা এই গ্রুপের মেম্বার তারাও কিন্তু এখানে লেখালেখি করার সুযোগ পাচ্ছে, যেটা ফেসবুক পেজে হচ্ছে না। তাহলে যেগুলা আমার কাজ হচ্ছে আমার বিজনেসের বা আমার কাস্টমার প্রমোশন করা বা বৃদ্ধি করা, তাহলে আমি কি করবো, আমার একটা ওয়েবসাইটে লেখালেখি করছি, ওটা প্রমোশন করবো, একটা টপিক গ্রুপে গিয়ে লিখে ওইটার উপর একটা লিঙ্ক ছেড়ে আসলাম। তাহলে ওই গ্রুপে যদি 40,000 গ্রুপ মেম্বার হয়, তাহলে আমি 500 পিপল এখান থেকে আশা করতে পারি। বুঝতে পারছি? তাহলে আমরা কি করব, বড় বড় যে গ্রুপগুলো আছে ওইখানে জয়েন দেব, ওইখানে মার্কেটিং করার চেষ্টা করবো। তবে মার্কেটিং এর একটা সবকিছু নিয়ম কানুন রক্ষা করে কাজ করবেন, স্প্যামিং কোনো কাজ করবেন না। অনেকে আছে দেখবেন কোন গ্রুপে আছে, তাদের পোস্ট অ্যাপ্রুভ করে না, বিদা কি করে কমেন্টে গিয়ে কমেন্ট ফেসবুকে লিংক মাইরা আসে, অথবা দেখবেন ওয়েবসাইটে লিংক মাইরা আসে কমেন্ট বক্সে। তাহলে ওটা কি করতেছেন, স্প্যামিং করতেছেন। স্প্যামিং এর কাজ কখন করবেন? করতে পারবেন, একই তো বিষয় রে ভাই, একই তো বিষয়, যেটা করেন হ্যাঁ করতে পারেন, ওইটা পরে আসতেছি। ওই মেথড এক একটা সময় শুনেন। আচ্ছা আপনাদেরকে কি এখন পর্যন্ত টিপস না দিয়ে চলে গেছে এরকম কিছু আছে? যখন যে সাবজেক্টে থাকবেন ওই সাবজেক্ট নিয়ে কথা বলবেন, লাভ হবে। মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবেন, কিভাবে কাজ করে সুবিধা হবে অসুবিধা, এগুলা আরেক টপিক, এটা এখানে আনবেন না। আনলে সবকিছু দেখবেন ভুলাই ফেলতেছে। আর সবাই একটা চিন্তা করেন, ইনকাম করবো না আগে কাজ শিখবো। আপনাদের নাম আগে কি বলছে যে লার্নিং এন্ড আর্নিং, আগে শিখেন তারপরে ইনকাম করার চিন্তা করেন, নাহলে তো আগে বলতো আর্নিং এন্ড লার্নিং। সবাই যে বিষয়টা করেন ইনকাম কিভাবে হবে, ইনকাম কিভাবে হবে, যারা এই নিয়তে থাকে তাদের জীবনও ইনকাম হয় না, আপনি দেখে নিন। আর যারা চিন্তা থাকে না আমি কাজ শিখবো, ইনকামটা আমার মুখ্য বিষয় না, তাদেরকে দিয়েই পসিবল, তাদের দ্বারাই হবে। আপনি দেখে নেন। আরে ভাই ম্যাচটা মাঝে মধ্যে এমন গরম হয় জানেন না, দুদিন ধরে আমি এরকম ফোন পাই মাঝে মধ্যে, ওই যেদিন থেকে ওইখানে পুরস্কার অনুষ্ঠান হয়েছিল নানি গানি মেলায়, অনেক পরিচিত আছে, অনেকে জানতো না, অনেকে জানছে এই থ্রুতে। তো যে বিষয়টা হয় কি জানেন, ওই ফোন দেয়, ভাই আমি তো টুকটাক কাজ পারি কম্পিউটারের,
আমার যদি একটা দিন আধা ঘন্টা সময় তো দেখাই দিতেন তাহলে আমি আউটসোর্সিং একটু দেখতাম। অনেকে মনে করে যে অ্যাপস ইনস্টল করলে একটা সফটওয়্যার ইনস্টল করলে যে আর্নিং হয়ে যায়। বলেন শুনেন শুনেন আপনি বলেন এই কথা, এখন শুনেন যারা এই ধরনের মন মানসিকতা তাদের কাজ হচ্ছে শর্ট মেথড। ওই যে আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং পেজটা আছে না, এটা আসলে আমি ইচ্ছা করে বানাই নাই, এমনি বানাইছি। কারণ দেখা যাচ্ছে অনেক ধরনের ইম্পর্টেন্ট লিঙ্ক থাকে, ওই লিঙ্ক গুলা কোন সময় কোন জায়গায় রাখে আমার মনে থাকে না। এর জন্য কি করতাম, ওইখানে পেস্ট করে রেখে দিতাম, বুঝছেন। আর ওটা কিভাবে যেন প্রমোট হইতে 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 এইভাবে এতগুলা লাইক এসে বলছে, আমি নিজেও জানি না, যদি আমি খেয়ালও রাখি নাই। হঠাৎ করে একদিন দেখে 500-600 লাইক এসে বলছে, আরে কত লাইক কবে আসলো। পরে আমি কাছে আসলে আসুক, ওই আমি আমার ইনফরমেশন দিয়ে মানুষের এটা ফায়দা হয়, ওই এটা লাইক দিয়ে রাখে, এবার করতে করতে এতগুলো মানুষ। এখন শুনে অনেকেই এখানে এসে নক করে, ভাই আমি আউটসোর্সিং করতে চাই, আমাকে যদি একটু হেল্প করতে। যদি ওনাকে বলেন যে কিভাবে হেল্প করবো, তাহলে ভাই আমি কিভাবে ইনকাম করলে তাড়াতাড়ি ইনকাম করতে পারবো বলেন, ভাই কিভাবে কাজ করলে তাড়াতাড়ি ইনকাম করতে পারবো ওইটা বলেন। এখন ওনার আনসার দিলে আপনি সারাদিনই ওনার সাথে কমিউনিকেশন করতে পারবেন, আপনি কাজ করতে পারবেন না। কথাটা একটু শেষ করি শুনেন। তো ইদানিং আপনাদের, আমি কিন্তু টিউটোরিয়াল বানানোর কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আমাদের উপর থেকে বলা আছে যে টিউটোরিয়াল বানাইয়া আপনাদেরকে দিতে হবে, কারণ অনেকে এগুলো তার এতগুলা সাবজেক্ট বই বানিয়ে দেওয়া পসিবল, বুঝেন কত বড় পাঠ্যপুস্তক বই হবে। তার জন্য বলছে যে তারা ভিডিওগুলো দিয়ে দিলে এখান থেকে চলে গেল পরেও যেন তারা এই জিনিসগুলা লার্ন করতে পারে, এর জন্য ভিডিও দেওয়া। আর এই সুযোগে ইউটিউবের একটা চ্যানেল বানিয়ে ওইখানে ভিডিওগুলো থ্রো করতেছে। আর ওই সুযোগে যারা যারা হেল্প চায় ওনাদেরকে মাঝে মাঝে লিঙ্ক দিছিলাম, তো ভাবলাম ওনাদের অনেকে তো হেল্প চায়, ওনাদেরকে একটু লিঙ্কগুলো একটু প্রমোশন করে দিই। সেদিন গ্রুপে দেখি অনেকগুলা মেসেজ, ওই লাইক পেজটাতে অনেকগুলা মেসেজ, তো কয়েকজনকে দিলাম, দিয়ে দিকে আরো মুশকিলে বললাম। অনেকে বলতেছে ভাই এতগুলা ভিডিও দেখলে কিভাবে সম্ভব, এতগুলা ভিডিও দেখার সময় মানে অনেকক্ষণ সময় সাপেক্ষ বিষয়, এতক্ষণ সময় লাগবে ইনকাম করতে। এক নম্বর প্রশ্ন। আরেক নম্বর প্রশ্ন শুনেন, সেটা হচ্ছে ভাই শর্ট কোনো মেথড নাই। আর এক নম্বর মেথড, ভাই এই ভিডিওগুলো যদি দেখি তাহলে আমি কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো, বুঝতে পারছেন। আরেকজনের যে মতামত, ভাই ভিডিও তো দেখতেছি কিন্তু ইনকাম কিভাবে হবে, কথাটা বুঝতে পারছেন। ভিডিও তো দেখতেছি বাট ইনকাম কিভাবে হবে। এখন আপনার টিপস গুলো বলেন। ভিডিওটা দেখে যারা ইনকাম করতে পারে না, আসলে বিষয়টা দেখেন, ভিডিওটা কাদের জন্য, অ্যাকচুয়ালি টিউটোরিয়াল কাদের জন্য শুনেন। আচ্ছা শুনে, এইভাবে হিট করার কথা বলা না, তাদেরকে আসলে সচেতনতার অভাব। কিছুদিন আগে কি যেন একটা অ্যাপ বেরিয়েছিল, অনেকে মুখ থেকে শুনছে, কি জানি ইজিয়ার মোবাইল একটা অ্যাপ ইনস্টল করে ওইখান থেকে নাকি আর্নিং করা যায়। অনেকে দেখছি করছে, ওইটা এখন আবার ধরা খাইছে। অনেকে আবার এই ধরনের ওয়ে খুঁজতেছে, আরো খুঁজতেছে যে এটা দিয়ে করা যায়। হ্যাঁ, অনেকে আছে আমার কাছে যখন এইভাবে বলি বা আপনাদের কাছ থেকে যখন শুনে, অনেকে আছে জানে যে কি আউটসোর্সিং কি শেখায়, তোরা বলতো কোন অ্যাপসের কাজ শেখায়, তখন যখন বলে যে আরে বেটা এই শিখতেছি, তোর ধর বেটা এত কষ্ট করে শেখা লাগে আউটসোর্সিং। অনেকে অনেক ধরনের কাজ আছে, যাই হোক এগুলো হচ্ছে আলাদা বিষয়, এগুলো আমরা নিয়ে আর কথা না বলি। এগুলো হচ্ছে বিনোদন, এতক্ষণ যা পাইলাম সব বিনোদন। ওকে, সেক্ষেত্রে আপনি ফেক অ্যাড্রেস জেনারেটর লিখে গুগলে সার্চ দেন, ফেক অ্যাড্রেস জেনারেটর। ওইখানে ওয়েবসাইটে গেলে দেখবেন অলরেডি অনেক ওয়েবসাইট আছে যারা মানে অ্যাড্রেস গুলো বানায় রেখেছে, নাম কি, মোবাইল নাম্বার সহ সবকিছু দেওয়ার অপশন রেখে দিচ্ছে। আপনি ওইগুলো ইনফরমেশন নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। না, মোবাইল নাম্বার দেন না, মানে বলতেছি আর কি, যেটা ফেক নাম টাম দিয়ে লোকেশন। আরে ভাই ওইটা পরে আসেন না, ওইটা পরে আসেন। প্রমোশন করা আরেক বিষয়, মার্কেটিং এর ইয়ে করাটা হচ্ছে আরেক বিষয়। যেমন ইউএস বেস বিভিন্ন ধরনের গ্রুপ গুলা বাংলাদেশের অনেক মানুষকে অ্যাড করতে চায় না, সেক্ষেত্রে বলতেছি আপনি একটা ইউএস বেস অ্যাকাউন্ট খুলেন। এখন আসেন আমি আরেকটা কথা বলি, টার্গেটেড, আমার বিজনেসের টার্গেটেড মানুষগুলাকে কিভাবে লাইক পেজে অ্যাড করব অথবা গ্রুপে জয়েন করব।
আমরা দেখেন গ্রুপে কিন্তু ইচ্ছা করলে মানুষ জয়েন করা যায়। গেলাম এই যে আউটসোর্সিং বাংলা টিউটোরিয়ালে গেলাম, দেখেন এখানে ইচ্ছা করলে আমি মানুষকে জয়েন করে দিতে পারি। অ্যাড নাম্বারে ক্লিক করলাম, উনি এখানে অ্যাড হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে এই ব্যক্তিরা কারা? এই ব্যক্তিরা কারা? সায়েদ রাব্বিকেও অ্যাড করে দিলাম। তাহলে এই যে তারা কারা? আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা আছে, তার মানে আমিও যেহেতু এই গ্রুপের অ্যাডমিন, আমি ইচ্ছা করলে আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আমি অ্যাড করে দিতে পারি। তার মানে এখানে একটা টেকনিক কি পাচ্ছেন? আপনি একটা প্রথমে ফেসবুকের অ্যাকাউন্ট খুলেন, ওইটা ইউএস বেস অ্যাকাউন্ট খুলেন। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ওটা হচ্ছে আরেক সেক্টর, ওটা আপনার মাথায় আমার যদি না পারেন কিছু টিপস দরকার ওইটা দেব। অ্যাকাউন্ট খুললেন, এখন আপনার কাজ হচ্ছে প্রথমে কয়েকজনের সাথে কানেক্টেড হওয়া। অনেকে আপনি কারোর সাথে মানে 100 জনের রিকোয়েস্ট পাঠান, অন্তত একজন দুইজন তো অ্যাকসেপ্ট করবেই। করেন এইভাবে ধীরে ধীরে আপনার প্রমোশনের দিনগুলো চালান। দেন যে কাজটা করবেন, আপনার দরকার রিলেভেন্ট মানুষের সাথে অ্যাড হওয়া। কারণ আমি ফেসবুকে যদি পোস্ট দেই, ওই পোস্টগুলো তো প্রমোশন হচ্ছে, তাহলে ওইখানেও যদি রিলেভেন্ট মানুষ হয় ওইখানে তো ভিজিটর পাচ্ছি। এখন আসেন বিভিন্ন ধরনের গ্রুপগুলোতে জয়েন দেন যেগুলো আপনার রিলেভেন্ট। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আপনার কাস্টমার কাজের দরকার, ডিজিটাল মার্কেটিং কাস্টমার দরকার। শুনেন, আমাদের কাজের দরকার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে। ডিজিটাল মার্কেটিং কাজগুলো কারা করাবে? যারা ওয়েব ডিজাইনে কাজ করতেছে, যারা এফিলিয়েট নিয়ে কাজ করতেছে, বা যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের বিজনেস প্রমোশন করতে। ওকে, তাহলে আমার টার্গেট হচ্ছে ধরি ওয়েব ডিজাইনে যারা কাজ করে বা এফিলিয়েট মার্কেটিং নিয়ে যারা কাজ করে তাদের বিজনেসে হেল্প করার জন্য আমরা মার্কেটিং এ কাজ করব। এফিলিয়েট মার্কেটিং সংক্রান্ত বিভিন্ন ধরনের গ্রুপ আছে, ওইগুলোতে জয়েন দেন। তাহলে যখন জয়েন দিলেন, ওইখানে কারা কারা মেম্বার আছে ওইখানে ক্লিক করলে মেম্বারের লিস্টগুলো পেয়ে যাবেন। ওইখানে আপনি একটা একটা করে অ্যাড পাঠান, অ্যাক্টিভ মেম্বারকে রিকোয়েস্ট পাঠান। অ্যাক্টিভ মেম্বার কিভাবে পাবেন? একটা মানুষ যখন একটা পোস্ট দেয় গ্রুপের মধ্যে, তখন ওইখানে অনেকে লাইক করে শেয়ার করে। কারা কারা লাইক করছে তারাই তো অ্যাক্টিভ মেম্বার। লাইক না করলে সে তো গ্রুপে আসছে, তারপর না লাইকটা দিচ্ছে না, এমনিতে লাইক আইসা বসছে। আর সে যদি অ্যাক্টিভ না হতো তাহলে তার লাইক দিত না এখানে। তাহলে যারা যারা লাইক দিচ্ছে তাদের লিস্টটা বের করেন, লাইকে ক্লিক করলেই তো দেখায় কারা কারা লাইক করছে। তাদেরকে আবার রিকোয়েস্ট পাঠান, ফেসবুকে রিকোয়েস্ট পাঠান। যারা কমেন্ট করছে তাদেরকে রিকোয়েস্ট পাঠান। তাহলে এইভাবে আপনার রিলেভেন্ট গুলা কিন্তু আপনার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে অ্যাড হচ্ছে কিনা, এটা হবে না? এইভাবে করা যাবে না? ওকে, তাহলে এইভাবে করতে করতে আপনি 5000 এর একটা ফেসবুকে ফ্রেন্ড লিস্ট বানাইছেন। এখন আপনি একটা গ্রুপ বানান, গ্রুপের মধ্যে ওই যে আমি যেভাবে অ্যাড করতেছি এভাবে আপনিও অ্যাড করেন। তাহলে কি পাচ্ছেন? 5000 এর একটা ফেসবুকে ফ্রেন্ড লিস্ট পাচ্ছেন, ওইটাকে ডাইরেক্ট করে আবার গুগল আপনার আপনার গ্রুপে অ্যাড করে দিচ্ছেন। আবার ফেসবুকে লাইভ পেজ তো বানালেন, লাইভ পেজটা বানিয়ে ওই তাদেরকে ইনভাইট করেন। এরকম 5000 জনকে ইনভাইট করলে অন্তত 500 লাইক আসতেই পারে। বুঝতে পারছেন বিষয়টা? এখন সবকিছু নির্ভর করতেছে অ্যাক্টিভিটির উপরে, আপনিও কিভাবে কতটুকু ফেসবুকে সময় দিচ্ছেন, কারণ আপনাকে তো পরিচিত হতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে, তবে সবগুলো একটু সময় সাপেক্ষ, একটু প্ল্যান নিয়ে কাজ করতে হবে। আজকে যাই কথা বললাম ফেসবুকের মার্কেটিং নিয়ে একটা ক্লাস মাত্র বললাম। ফেসবুক মার্কেটিংটা একটা বিশাল সেক্টর। আজকে জানি না কতটুকু বুঝতে পারছেন আপনারা, আর কতটুকু ইম্পর্টেন্ট এটা বুঝতে পারতেছেন জানি না। আরো অনেক বিষয় রয়ে গেছে, আমি জাস্ট একটু হালকা একটু কাজ দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? এর মধ্যে অনেক টিপস আপনাদের বলে দিলাম। বুঝতে পারছি?